আমরা ফেসবুকে কিভাবে একটা প্রোফাইল টাইপের পেজ তৈরি করে সেটাকে কাস্টমাইজ করতে পারি এবং সব সেটিংস গুলো আমরা শিখতে পারি। তাহলে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসব। আসার পরে এই যে মেনু নামে একটা অপশন আছে আমাদের এখানে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে পেজেস অথবা পেজ নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমি এই পেজে অথবা পেজেস যেকোনো এক জায়গায় ক্লিক করলেই কিন্তু হবে। আমি এই পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের দেখেন এইটার যে প্রোফাইল টাইপ হবে তা কিন্তু ভিউ দেখেই বোঝা যাচ্ছে। এই পেজের ভিউটা আগের পেজের মতো না। আগে কিন্তু এটা ছিল এই কর্নায় আর মাঝখানে, এটার কিন্তু মাঝখান বরাবর মাঝখান মানে প্রোফাইলের মতো। তার মানে এটা 100% শিওর প্রোফাইল টাইপ পেজ হবেই। তাহলে আমরা জানি একটা পেজ তৈরি করতে হলে আমাদের পেজের নাম দরকার, পেজের ক্যাটাগরি দরকার, আর দরকার কি ডাই। তাহলে ভাই আপনি আপনার নিজের নামেই চাইলে খুলতে পারেন, আপনার নাম দেন, পেজ কি নামে খুলবেন। এবার আপনার ক্যাটাগরি দেন, কি নামে খুলবেন, যেটা দিবেন সেটা লিখে সার্চ করেন ডিজিটাল ক্রিয়েটর, ওকে দেন। এবার বায়ো দেন আপনার, সেম প্রসেস, এইভাবে আমরা সুন্দর করে পেজ খুলবো। ওকে, যে সুন্দর ছোট দিলে আরো ভালো হয়। ওকে, এবার আমাকে একটু দেন, রিমোট অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেন, তাহলে আমি একটু দেখাই। ওকে, থ্যাংক ইউ, পেয়েছি আমি। এবার আমরা এখানে পেজের নাম, ক্যাটাগরি, বায়ো। বায়োটা এরকম 2-3 লাইনের দিলে বেটার, তাহলে একটু ভালো চোখে আসে। এটা আমরা সবাই করবো। ওকে, এবার আমি ক্রিয়েট পেজে এখানে ক্লিক করি। ক্রিয়েট পেজে ক্লিক করি, তাহলে অলরেডি ম্যানেজ এ পেজ নেম, এই সেম নেম আছে, আলাদা নাম দেন, আলাদার নাম দেন, ডিফারেন্ট নাম দেন, অন্য কোনো নাম দেন। এই ডট দেওয়া যাবে না, ডট নিবে না। ওকে, এবার আমি ক্লিক করি, বাইরে ক্লিক করেন, একটু বাইরে ক্লিক করেন এই যে বায়োতে বা যে কোনো এক জায়গায়, তাহলেই আসবে। ওকে, আচ্ছা, এবার আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম। তাহলে দেখেন সবকিছু ঠিকঠাক থাকলে পেজ। তাহলে আমরা কিন্তু ভুল হয় অনেক কিছু শিখতে পারলাম। কি কি শিখছি বলেন তো ভুল দিয়ে? হয়ে গেছে কিন্তু পেজ। ভুল দিয়ে আমরা শিখছি এইগুলা। কি শিখলাম? যে একই নামে আপনি একাধিক পেজ খুলতে পারবেন না। একই নামে আবার একাধিক পেজ খোলার সিস্টেম আছে, আমি দেখাই দেব পরে। তারপর আমরা আর কি দেখলাম, একসাথে 4-5টা পেজ খুলতে দিচ্ছে না, ঝামেলা করতে আছে। অনেক সময় দেয় কিন্তু ওই ভাইয়েরটা ঝামেলা করতে আছে। আর কি দেখলাম আমরা? আর কিছুই দেখলাম না। ওকে, ও ডট দেওয়া যাবে না, এইটাই। আচ্ছা দেখেন সেম আগের মতোই আমার আগের পেজ, এখন পেজে আমাদের অল ইনফরমেশন দিতে বলতে আছে। এখানে আগের থেকেই অল ইনফরমেশন, আরো ইজি জিনিসটা। তাহলে আপনি এখানে ওয়েবসাইট লিংক দেন। ওয়েবসাইট লিংক বলতে আপনার ফেসবুক ইউআরএলটাই দিয়ে রাখেন আপাতত। নতুন একটা ট্যাব ওপেন করে আমি ভাইয়ের ফেসবুক লিংকটাকে নিয়ে আসি। আমি আপাতত ফেসবুক লিংকটা দিই, আর যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট দিবেন, অথবা ভাইয়ারের জন্য যারা পেজ খুলবেন তারা সেই ওয়েবসাইট দিবেন। কারণ আমি তো বলেই আসছি এই জিনিসগুলো, কিন্তু কিছুক্ষণ আগে আমি মাত্র বলে এসেছি আপনাদেরকে। এখানে আমি ওয়েবসাইট বলতে ভাইয়ের ফেসবুক লিংকটা দিলাম আপাতত। ভাই এখানে করেন আপনি, দেখে তো আমি পেস্ট করলে হয় কিনা। আপনি একটু কপি করে পেস্ট করে দিয়ে দেন, আমি বলি আপনি লেখেন। আমারটা দিয়ে আপনারটা পেস্ট হচ্ছে না। জি, এবার আপনি এখানে আপনার ফেসবুক ইউআরএলটা দেন, আর যাদের ওয়েবসাইট আছে তারা দিবেন। আর ভাইয়ারের জন্য পেজ খুললেও এরকম আপনি কি করবেন, ওয়েবসাইট দিয়ে দেবেন, মানে ওয়েবসাইট লিংক। এবার ফোন নাম্বার ইউজ করতে চাইলে ফোন নাম্বার দেন, ফোন নাম্বারও দেন, সবই দিয়ে দেন, +8 দিয়ে দেন। এগুলো আমরা সবই দিব। এবার ইমেল দেন। এবার লোকেশন দেন। জি, এক কথায় একটু উপরে দেখান, দাঁড়ান উপরে একটু দেখান, অ্যাড্রেস দিছে তার যে লেখাটা আছে সেটা,
সিটি যেটা সেটা আর জিপ কোড। ওকে, নিচে যান। এবার এটাকে আপনার পেজ অলওয়েজ ওপেন যদি রাখতে চান অলওয়েজ ওপেন, আর শিডিউল রাখতে শিডিউল। জি, এটা আমি মাত্রই দেখিয়েছি। সেম, শুনেন, দুইটা পেজের একই ফিচার, জাস্ট এটা একটু অন্যরকম, ওইটা আর এক রকম, এই আর কোনো কাহিনী নেই। এবার একটু নিচে যান, নিচে আর নাই না, তাহলে নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করে আমরা একটু ওয়েট করি। ওকে, এবার আমাদের পালা কি কভার ফটো, মানে লগো আর কভার ফটো দেওয়া। তাহলে আপনি লগো কোথান থেকে দিয়ে দিবে দেন, আপনার নিজের ছবি দিলে নিজের ছবি দিয়ে দেন, অথবা আমি বানান তো দেখিয়ে দিয়েছি, নিজের ছবি দিয়ে দেন, অথবা ক্যানভা থেকে বানাবেন। জি, কভার কভার ফটো দেন, যেটাকে আমরা লগো বলি। জি, প্রোফাইল পিকচার ক্লিক করেন, প্লাস আইকনে ক্লিক করলে আসবে। জি, এবার নিচে যান, ওটা ড্র্যাগ করা লাগবে না, কভার আরেকটা দিবেন, এটা কি করেন বড় করে নেন, তাহলে ভিউটা এখান থেকে তাহলে তো দেখতে পারেন আপনি। যে এবার কভার ফটো দেন, কভার ফটো প্রোফাইল পিকচার কিন্তু দিয়ে বানাবেন, যে ক্যানভা থেকে আমি কিন্তু দেখিয়েছি কিছুক্ষণ আগে মাত্র। ওকে, ডান। এবার নেক্সটে যান, এটা ড্র্যাগ করতে পারবেন, হ্যাঁ, মাউস ধরে কিন্তু ড্র্যাগ করে উপরে নিচে নিতে পারবেন, হ্যাঁ, এরকম মাঝখানে বা যেখানে রাখেন, এই যে ড্র্যাগ করা যাবে কিন্তু। আচ্ছা, এবার নেক্সটে যান, আবার নেক্সটে যান, তাহলে আপনার একটা প্রোফাইল টাইপের পেজ তৈরি করা শেষ। ওকে, ডান, ডান দিয়ে দেন, যেভাবে সেভাবেই থাকে, এগুলো অন করে দরকার, ডান। তাহলে আমার একটা প্রোফাইল টাইপের পেজ তৈরি করা ওকে। তাহলে আমরা এভাবে খুব ইজি ভাবে একটা প্রোফাইল টাইপের পেজ তৈরি করে দেবো। এখন প্রোফাইল টাইপের পেজের আমি কিছু সেটিংস দেখাবো, বাইকটা দিয়েই দেখাই, নট নাওতে ক্লিক করেন। প্রথমত যেটা আমি দেখাবো, এই পেজের আপনি আরো অনেক কিছু অ্যাড করবেন কিভাবে, মানে বায়ো ডেসক্রিপশন যা আছে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আগে আমরা এটা আরেকটা দেখি। প্রথমত আমরা এই পেজে আরেকটা জিনিস দেখবো, সেটা কি, এই পেজ আমরা অন্য কাউকে কিভাবে অ্যাক্সেস দেব, এটা আমি দেখি। আমি অ্যাক্সেস নিয়ে আমি একটু সবকিছু বাইরেটাকে দিয়ে দেখাই। আচ্ছা, আপনি আমাকে রিমোট অ্যাক্সেস দেওয়া আছে না? আচ্ছা, দেওয়া আছে, ওকে, ডান। আচ্ছা, এবার আমরা পেজের দেখেন অনেক ফিচার এখানে পাচ্ছি। প্রথমত পাচ্ছি কি প্রফেশনাল ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমি ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে অনেক কিছু পাবো। কারণ এই পেজের সেটিং গুলো একটু দেখিয়ে দিই, কারণ এই পেজের সেটিংস গুলো দেখতে একটু অসুবিধা হবে, আর ওই পেজেরটাও আমি দেখিয়ে দেবো। তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ড, এইখানে আমরা অনেক কিছু পাবো। এত কিছু আমাদের এখানে জানার দরকারও নাই। আবার এখান থেকে আমরা দেখেন হোম, ইওর পেজ, পোস্ট, অডিয়েন্স, অনেক ধরনের ফিচার আছে। এই অডিয়েন্স থেকে অনেক কিছু করা যাবে। তারপরে অ্যাড সেন্টার, ইনভাইট, আমরা তাদেরকে ইনভাইট করব। এবার ইভেন্ট, জবস, পেজ অ্যাক্সেস, এবারে মেসেজিং সেটিংস, লিঙ্ক অ্যাকাউন্ট। এই যে আমরা লিঙ্ক অ্যাকাউন্ট গুলা কোনগুলোকে বলা হয়, এই যে আমরা ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো অ্যাড করেছিলাম না, সেই জিনিসগুলো কিন্তু এখানে আসে। এই যে দেখেন, লিঙ্ক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ, এই দুইটাকে আমরা সরাসরি কি করতে পারবো, এখানে লিঙ্ক করতে পারবো। ওকে, এবার আমি সেটিংসে যাই, আবার সেটিংসে ব্যাক করলাম। ভাইয়ের পেজটা কই, আমি একটু আবার যাই। এই পেজগুলো কিন্তু আপনার সুইচ করে নিতে হবে। দেখেন, এই যে এই জায়গা আছে, এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন সি অল প্রোফাইল, এখানে ক্লিক করলাম। এটা হলো ভাইয়ের ফেসবুক আইডি, আর এইটা হলো ভাইয়ের পেজ। আপনি যদি ফেসবুক আইডিতে যেতে চান আপনার, তাহলে এই জায়গায় আপনি ক্লিক করবেন, ক্লিক করে ওয়েট করেন, তাহলে দেখেন আপনি আপনার ফেসবুক আইডিতে চলে আসছেন। এখন যদি আপনি আপনার পেজে আবার যেতে চান, তাহলে দেখেন এই আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, সি অল প্রোফাইলে ক্লিক করবেন, এই যে জিশান মাহমুদ এই নামে পেজ খুলেছে ভাই, সেটাকে সিলেক্ট করব। এই যে আমার হয়ে গেছে, দেখেন এখন আমরা খুব ইজি ভাবে সবকিছু করতে পারবো।
এই যে জিশান মাহমুদ প্রোফাইল, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করে আমাদের এই যে ড্যাশবোর্ড সবকিছু আমরা পেয়ে গেলাম না এখানে। তাহলে আমরা এই যে এডিট নামে অপশন আছে, এখানে ক্লিক করি, দেখি কি কি আসে। এই যে দেখেন প্রোফাইল পিকচার, কভার ফটো, সেম ফেসবুক প্রোফাইল যেভাবে সাজায় এইভাবে নিচে যাই। এই যে বায়ো লেখা আছে ভাইয়ের, যে ডিজিটাল মার্কেটার যেটা। এবার দেখেন এখানে তার লোকেশন যা যা মাত্র আমরা দিয়ে আসছিলাম পেজের, এটা হল ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর তিনি। এবার লোকেশন, মোবাইল নাম্বার, জিমেল, ওয়েবসাইট। এবার রিভিউ তো এখনো আসে না, রিভিউ নিচে যদি আমরা যাই, এখানে আমরা আরো অনেক কিছু স্পেশালি অ্যাড করতে পারবো। যেমন হবিস, এখানে যদি আপনি আপনার এই পেজে হবি অ্যাড করতে চান, অ্যাডে ক্লিক করে, সবাই তো এটা দিবে না, যারা দেবে না তারা দেবে না। কারণ ভাইয়ের মনে করেন ক্রিকেট পছন্দ, মাঝে মধ্যে গানও শুনে, মাঝে মধ্যে ঘোরাফেরাও করে, তাহলে ক্যাটাগরি এডিট করা যাবে। জি, এখানে নিচে গিয়ে আমরা এটাকে সেভ করবো। আপনি যেটা এডিট করবেন সেটা এডিটে ক্লিক করবেন, আর কিছু না। আপনি যদি ক্যাটাগরি এডিট করেন, এই যে এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করে আপনি এখান থেকে এই যে কলমের মতো চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ক্যাটাগরিটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক কইরা এই যে ক্যাটাগরি, একদম ফেসবুক প্রোফাইল যারা সাজাতে জানে তারা এই পেজটাও সাজাতে জানবে। যেমন আপনি যদি এখন দিতে চান পার্সোনাল ব্লগ, এই যে, তাহলে সেটাকে সিলেক্ট করে দিয়ে দেবেন, দিয়ে সেভ দিবেন। ওকে, আমি আর দিলাম না। এরপরে আবার দেখেন এডিট অপশনে আইসা কন্টাক্ট ইনফো অনেক কিছু দেওয়া যাচ্ছে না এখানে, মোবাইল, ইমেল অ্যাড্রেস সবকিছু দেওয়া যাচ্ছে। আমি যদি আরেকটু ব্যাকে যাই, আবার যদি দেখাই জিনিসটা, দেখেন ওইখানে আরো অনেক ফিচার আমরা পেয়ে গেছিলাম। এই যে এডিট, এডিট অপশনে এটা এটা এডিট করতে পারবেন, এডিট করতে পারবেন, এডিট মানেই চেঞ্জ করতে পারবেন। এরপরে বায়ো চেঞ্জ করতে পারবেন। এই যে কাস্টমাইজ ইওর ইন্ট্রো, বায়োডাটা, এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এই যে এডিটে ক্লিক করবেন। এডিটে গিয়ে আপডেট ইওর ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। প্রথমে আসবে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, আমি যেগুলো আমার দরকার সেগুলো আমি দিলাম। ওয়েবসাইট, আরো অনেক কিছু নিচে আস্তে আস্তে কিন্তু আছে, এগুলো কিন্তু সব। এই যে আমরা যদি নিচে যাই, দেখেন আমি একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন, ইমেল, মোবাইল নাম্বার, এগুলো এগুলো দিলাম। এখন এখানে আমরা ওয়েবসাইট লিংক দিলাম। এবার অ্যাড এ সোশ্যাল লিংক, মানে ওই ভাইয়ের যা যা আছে ওইগুলো, তাহলে আমি সোশ্যাল লিংকে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড সোশ্যাল লিংকে ক্লিক করব। এখানে ইনস্টাগ্রাম ইউজার নেম, আপনার ইনস্টাগ্রামের ইউজার নাম লিখে দেন। আয়াত, পানি নিয়ে আসো তো। না, কি করছে এটা? আল্লাহ, একটু সুন্দর করে নিয়ে আসো। আমি নিয়ে আসো, দেবো আম্মু না। কন্টিনিউ অ্যাজ দেন, আপনার এই ইউজার নেম মনে নাই? এমন কথা, মানে নিজের ইনস্টাগ্রামের ইউজার নেম মনে নাই? এটা দেন, আপাতত একটা দিয়ে রাখেন, পরে আবার চেঞ্জ করেন। টুইটারে যেটা আছে ওইটা দেন, ওইটাই মনে করেন যে ইনস্টাগ্রামের ইউজার নেম দিয়েছিলেন। ওই যে প্রোফাইলে যান, প্রোফাইলে, প্রোফাইলে, হ্যাঁ, এটা কপি করেন হুবহু। যে এটা কপি করে ইনস্টাগ্রামেও দিয়ে দেই, টুইটারেও দিয়ে দেন। দেন ইনস্টাগ্রামে দেন। এবারে অ্যাড, অ্যাড এ সোশ্যালে আবার ক্লিক করেন, অ্যাড এ সোশ্যাল লিংক। এবার ইনস্টাগ্রামের জায়গায় টুইটার সিলেক্ট করে দেন, এর নিচেরটা দেন, নিচেরটা। ওকে, এইভাবে সবগুলো অ্যাড করবেন। এবার মাউস ছেড়ে দেন, আর লাগতো না, এগুলো পারবেন সবাই। এইভাবে আপনারা ইউজার নেম দিয়ে সব সোশ্যাল মিডিয়া গুলো এরকম অ্যাড করে নেবেন। অ্যাড করে আপনি এটাকে সেভ দিবেন কিন্তু সাথে সাথে। তাহলে এই যে ইনস্টাগ্রাম, টুইটার দেখাচ্ছে। এরপরে আপনি এখানে আরো অনেক কিছু দিতে পারবেন, আপনার ওয়াইফাই নাম দিতে পারবেন, দরকার নাই ওয়াইফাই নাম। অ্যাড আওয়ার্স, অ্যাড আওয়ার্স তো ভাই দিয়েই আছে, অলওয়েজ ওপেন, এটা আর দিতে হবে না। তারপরে অ্যাড এ প্রাইস রেঞ্জ, ওই যে আমাদের পেজে দিয়েছিলাম, আমি বলছিলাম যে দুইটা একটা, যেমন মনে করেন চিপ প্রাইস রেঞ্জটাই দিলাম, সাপোজ এটাকে আমি সেভ দিলাম। পরে আমি প্রাইস রেঞ্জ যেটা, এবার এখানে আরো অনেক কিছু আছে দেখছেন, এটাকেও আমি সেভ দিলাম। অ্যাড এ সার্ভিস, কই গেল?
আচ্ছা দেখেন, এগুলো আমরা পেয়ে যাব, কোনো টেনশন নাই। এই যে দেখেন, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এখানে ক্লিক করি। অ্যাড এ প্রাইভেসি পলিসি ইমপ্রেশন, এগুলো বলছিলাম লাগতো না, এই দুটো না হইলে হবে। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এই ওয়ার্ক, কলেজ, হাই স্কুল এগুলো কাদের লাগে? যারা পার্সোনাল পেজ খুলে তাদের লাগে। বিজনেস রিলেটেড পেজে কিন্তু এগুলো লাগে না, কারণ এইসব কিন্তু বিজনেস রিলেটেড পেজে, পার্সোনাল পেজ এগুলো দিবেন। প্লেস লিফট, পার্সোনাল পেজে দিবেন, বিজনেস রিলেটেড পেজে দেওয়ার দরকার নাই। পেজ ট্রান্সপারেন্সি, এটা লাগতো না, এগুলো এমনি দেখাবে। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, যারা সিঙ্গেল, মেরিড আনমেরিড যা আছে এগুলো দিয়ে দিবেন। পার্সোনাল পেজ ছাড়া এগুলো কিন্তু লাগবে না, বিজনেস পেজে লাগতো না। ডিটেলস অ্যাবাউট ইউ, এইখানে আপনি এই যে নাম দিতে পারবেন, ওই যে বললাম না নিক নেম আছে, আপনার ফেভারিট কি, এখানে আপনি একটা অ্যাবাউট লিখতে পারবেন বিশাল আকারে, কত ওয়ার্ডের এখানে লিখতে পারবেন আপনার সম্পর্কে। আপনার বড় কোনো অ্যাবাউট থাকলে লিখে দেন, আর না থাকলে পরে লিখবেন। দেন এটাই দিয়ে দেন, হওয়া যেটাই কপি করে ওখানে পেস্ট করে দেন। তাহলে এগুলো কিন্তু আপনার বোঝা উচিত। এবার সেভ দেন। বিজনেস রিলেটেড পেজে কিন্তু আপনি রিলেশন, সিঙ্গেল মিঙ্গেল এগুলো কিন্তু দেওয়ার দরকার নাই, এগুলো যেন মাথায় থাকে। আচ্ছা এগুলো আপনি পরে দিয়ে নিয়েন, এগুলো এখন দেওয়ার দরকার নাই। যারা পার্সোনাল পেজ খুলবেন তারা এই সব জিনিস দিয়ে নেবেন, এই যে আদার নেম, নিক নেম, ফেভারিট মেমোরি যা আছে সবগুলো দিয়ে নেন। আর বিজনেস রিলেটেড পেজে এগুলো দিবেন না, জাস্ট যা যা দেখাচ্ছেন এগুলোই দিবেন। ওকে, আমি এবার কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে যাই। যাওয়ার পরে আমরা এখানে যা যা দিয়েছি বিজনেস রিলেটেড পেজে এতটুকু দিলেই এনাফ, বাকি আর কিছু দিতে হবে না। এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু বিজনেস রিলেটেড পেজে দেওয়ার দরকার নাই। অ্যাড সার্ভিস, এটা দিতে পারেন, আপনি কি সার্ভিস দেন সেটা সমস্যা নাই। পলিটিক্যাল ভিউ, আপনি বিজনেস করবেন না পলিটিক্স করবেন, এগুলো দেওয়ার দরকার নাই, পার্সোনাল পেজে দিবেন। রিলিজিয়াস ভিউজ আপনি পার্সোনাল পেজে দিবেন, মানে বিজনেসে না। এরপরে ইন্টারেস্টেড কি কি আছে এগুলো পার্সোনালে দিবেন, মানে এই পেজগুলো মূলত পার্সোনালের জন্যই দেখাচ্ছে, কিন্তু বিজনেস রিলেটেড পেজও এরকম হয়, পার্সোনালও হয়ে যায়, করার কিছু নাই। তাহলে বিজনেস রিলেটেড পেজে এত এগুলোর দেওয়া দরকার নেই যে ওয়াইফাই, ওয়ার্ক, অ্যাড আওয়ার্স, অ্যাড আওয়ার দিবেন। অ্যাডস আওয়ার তো আমরা দিয়েই দিলাম। কিভাবে দিলাম ভাই? আপনার নেট বারবার যাচ্ছে কেন? এরপরে দেখেন অ্যাড সার্ভিস, অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এগুলো কিন্তু লাগবে না। অ্যাড সার্ভিস দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর এই যে ইন্টারেস্ট, এগুলো লাগতো না কিন্তু বিজনেস, এগুলো লাগবে হলো একমাত্র পার্সোনাল কেউ নামের পেজ। কিন্তু বাকি আমি যেগুলো দেখাইলাম না, এই জেন্ডারও লাগবে না বিজনেস রিলেটেড পেজে, পার্সোনাল দিবেন, প্রাইস রেঞ্জ দিবেন, রিভিউ থাকবে। এরপরে আমরা উপরে আর কি কি দিয়েছি সোশ্যাল লিঙ্ক, এগুলো দিলেই এনাফ। তাহলে আপনার পেজ কিন্তু মোটামুটি কাস্টমাইজ সাজানো করা শেষ। আপনি যদি এটাকে একটু হোমে যান, এবার আমরা আর একটা জিনিস এখান থেকে খুঁজি, এই পেজের ইউজার নেমটা আমরা দেখি তো কোন জায়গা থেকে দিতে হয়। প্রাইস রেঞ্জ আপনার যেরকম প্রোডাক্টের প্রাইস ওই রকম দিবেন, চিপ, হাই, আরো লেভেলে যদি থাকে সেই অনুযায়ী দিবে। ওকে, প্রাইজের এখানে দেখেন, এখানে একটা অপশন আছে যে অ্যাড অ্যান অ্যাকশন বাটন, এটা আমরা দিব। তাহলে আমি অ্যাকশন বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ট্রাই ইটে ক্লিক করি। এই যে আমার অ্যাকশন বাটনের ফিচার গুলো চলে আসছে, দেখেন আগের পেজে যেভাবে ছিল ওরকম। বুক নাও, সাইন আপ, স্টার্ট, ভিউ শপ, গেট টিকিট। এবার আমরা নিচে যদি যাই, কল নাও, সেন্ড ইমেইল, কন্ট্যাক্ট আস, যা যা আছে সব সেম অ্যাকশন বাটন। যে আমাদের সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ, কল নাও, এগুলো আমাদের কল টু অ্যাকশন আগের মতোই। তাহলে আমরা আপাতত সেন্ড মেসেজই রাখি আমাদের পার্সোনাল পেজে, আর বিজনেস পেজে যেটা লাগবে সেই অনুযায়ী আপনি দিবেন, লার্ন মোর হোক যাই হোক। বা এটাকে দেখেন তো নিচে সেভ করার অপশন আছে, আমারটা দেখা যাচ্ছে না, সেভ দিয়ে দেন তো। দেখেন নিচে সেভ করার অপশন আছে, আমারটা দেখা যাচ্ছে না তো। দেখে তো আমি এটাকে সিলেক্ট করলে, এটা মনে হয় সেভ করা লাগবে না, জাস্ট সিলেক্ট করলেই হবে। এই যে সেন্ড মেসেজ, এটা সেভ করা লাগে না, সিলেক্ট করলেই অটো হয়ে যাবে, বুঝছেন? কেটে দেন তাহলেই হবে, সিলেক্ট করলেই হবে। এরপরে আমরা আসি সি মোর বাটনে ক্লিক করি, দেখি আর কি আছে। আমরা যা যা দিয়েছি সবগুলো দেখা যাচ্ছে এখানে, দেখেন প্রোফাইল পিকচার, কভার ফটো, অ্যাড বাটন, এটা আসতেছে না কেন?
অ্যাড বাটনে আমরা ক্লিক করি, আবার ক্লিক করে সেন্ড মেসেজ। নিচে কি সেভ করে আছে দেখেন তো, অ্যানালিট একটু দেখি তো, আমি কমাই দেখি তো। জি জি, আছে আছে, এই যে দেখেন কমালে দেখানো যাচ্ছে। ওটা ভাইয়ারটা আর কি বেশি হয়ে গেছে তো এই জন্য আছে, কিন্তু এখানে অনেকগুলো আছে, বাই নাও, রেজার, ভিজিট গ্রুপ, ওয়াচ নাও, অনেক। কিন্তু সেভ লেখার অপশনটা কই, আরো কমাই দেখি আমি একটু। জুম আউট করতেছে, দেখছেন এই যে আমি পেয়ে গেছি নেক্সট। তাহলে কিন্তু এভাবে যদি আপনি খুঁজে না পান, এই যে জুম আউট করবেন আপনার, এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে 50% করে নিয়ে আসছি, এবার আমি কিন্তু পেয়ে গেছি, দেখছেন নেক্সট। এবার আমি নেক্সটে ক্লিক করে দিই, এবার আমি সেভ করে দিই, তাহলে আমার বাটন হয়ে গেছে। এবার আমি জিনিসটা বাড়িয়ে দিই, এই যে বাড়ালে দেখতে পারবো আমার আমার কিন্তু সবই কমপ্লিট, পুরো সবকিছু কমপ্লিট। ইনভাইট, এগুলো সবই কমপ্লিট। এখন আমি এটাকে একটু জুম করে বড় করে দিই, এই যে 100%। আচ্ছা, আমরা এখন আমাদের এখানে ফেসবুক আইকনে ক্লিক করি, ক্লিক করে আমরা আবার আমাদের পেজের এখানে যাই, যাওয়ার পর আমাদের এই টোটাল হলো একটা পেজের ফিচার। এখন যদি আমি এই ফিচারটা দেখতে চাই, আমি মোরে একটু ক্লিক করি, আমি চাচ্ছি যে আমার ইউজার নেম দিতে। এখানে কিন্তু অনেক ধরনের অপশন পাচ্ছে, রিভিউ, গিভেন, বুকস, টিভি শো, অনেক কিছু। প্রোফাইলে আমরা যা যা পাই ওগুলো, এই পেজ প্রোফাইল টাইপের পেজগুলোকে আপনার করা যায় কিনা ক্লাসিক, সেটা এইখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো। যে থ্রি ডট আইকন আছে না, এখানে ক্লিক করলে লেখা আসবে সুইচ টু ক্লাসিক, যদি আসে তাহলে পারবেন, তাছাড়া পারবেন না। হবে না এটা, বুঝছেন, এই পেজটা হবে না, যেটা আসবে সেটা এখানে লেখা থাকবে। আচ্ছা, এখন এই পেজটা দেখতে কেমন সেটা আমরা একটু দেখে আসি। যে ভিউ অ্যাস, এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ভাইয়ের পেজটা কেমন দেখাচ্ছে। এই যে মেসেজ করা যাচ্ছে, লাইক, তার কভার ফটো, প্রোফাইল পিকচার, কয়জন লাইক ফলোয়ার আছে, তারপর তার ইন্ট্রো, তার পেজের ক্যাটাগরি, লোকেশন, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, এবার যা যা তিনি অ্যাড করেছেন ইন্টারনাল সব দেখাচ্ছে। তাহলে একটা, এই যে আমরা যে হবি অ্যাড করেছিলাম না, এই যে হবিস পর্যন্ত কিন্তু চলে আসছে, দেখছেন। তাহলে পার্সোনাল পেজে এইসব দিবেন, বিজনেস পেজে তো আপনি এত কিছু দিবেন না। বিজনেস পেজে এই হবি এগুলো দেওয়ার দরকার নাই, এইসব জিনিসগুলো দিলেই এনাফ। বিজনেস পেজে যা যা লাগে, আপনার পার্সোনাল পেজে আপনি কিন্তু আরো অনেক কিছু করতে পারতেছেন। এই যে দেখেন, আমরা যদি উপরে যাই, উপরে গিয়ে যদি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে আমাদের নিচে যাই, আরো এই যে অনেক কিছু দেওয়া যায়। যে ফিচার, ফিচার তো বুঝেন, ফটো অ্যাড করা, যে ফেসবুক প্রোফাইলে এডিট ইউর অ্যাবাউট ইনফোতে গেলে ওই সেম আগের মতো অপশন টপশন এগুলো পাবেন। এবার আমি এখানে ব্যাক করি, এবার আমি একটা জিনিস খেয়াল করি, সেটা হলো যে আমি ইউজার নেমটা আমরা খুঁজি আমাদের পেজে, আমরা ইউজার নেমটা কিভাবে দিব। ওকে, ইউজার নেম দেওয়ার জন্য আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে ইউর পেজে যাই, হোমে যাই। আচ্ছা, ওখানে যদি না যাই, আমরা এখান থেকে সেটিংস পাই নাকি দেখি। এখানে ক্লিক করে আমরা চলে যাবো এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই যে প্রোফাইল আইকনে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপর আমরা সেটিংসে ক্লিক করব, তাহলে আমরা ইউজার নেম দেওয়ার অপশন পাবো আশা করি। এই যে আমরা পেয়ে গেছি, দেখেন এই যে জিসান আহমেদ, তার হলো এটা মেইন নেম আর ইউজার নেম, অবশ্যই আমরা ইউজার নেমটা দিয়ে দিব। ভাই এটা ইউজার নেম দেন আপনার মতো করে, যেগুলো আপনি টুইটারে দিয়েছেন বা যেগুলো দিয়ে দেন। এই এটা এই লেখা এই ওয়ার্ড ইউজ করা যাবে না, ওই যে আন্ডার স্কোপ। টুইটারের নামটা নেয়নি কে দেখেন, টুইটারে যে নাম দিয়েছেন ক্যান্সেলে দাও। আরো কিছু অ্যাড করেন তাহলে, কোনো সংখ্যা বা কোনো কিছু, যে এবার নিয়েছে। এবার এই যে গ্রিন চিহ্ন সেভ দেন, তাহলে আপনার পেজের ইউজার নেম কমপ্লিট। পাসওয়ার্ড দিয়ে দেন এবার, আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে ওটা দিবেন।
ওকে ডান, এবার আমার কাছে ছেড়ে দেন। আচ্ছা, এই আমরা জিনিসগুলো পেলাম। এবার আমরা ফেসবুকে লিঙ্ক করি। এখন ওই পেজে আমরা যেভাবে পেজটাকে কাস্টমাইজ করলাম, এই পেজটাও কিন্তু আমাদের কাস্টমাইজ করা ওকে, একদম কমপ্লিট। আমরা সুন্দর করে কিন্তু কাস্টমাইজ করে ফেলছি। তাহলে এই সেম ভাবে আপনারা একটা পেজে কাস্টমাইজ করবেন, সুন্দরভাবে সাজাবেন, এবং এইগুলোর স্ক্রিনশট কিভাবে দিবেন। আরো অনেক কিছু পেজে আছে, আজকাল আমরা দেখাবো না, কারণ অলরেডি প্রায় আর একটু পরে 2 ঘন্টা হয়ে যাবে। আমি আর একটু দেখাবো। তারপরে আমাদের পেজের সেটিংস কিন্তু এভাবে, এইগুলো পেজের এই যে হোমে গিয়ে এই জায়গায় গিয়ে পাবেন। ওই পেজের যে ইনফরমেশন আমরা অল এভরিথিং পেয়েছি, এখানেও এভাবে পাবো। এখন আমার 2টা পেজ থেকেই দেখাতে হবে, আর করার কিছু নাই। এবার আপনি দেখেন, আমরা পেজের স্ক্রিন হোমওয়ার্ক হিসেবে কি দিব। এই 3 ডটে ক্লিক করলে আমরা দেখেন ভিউ অ্যাজ পাই। আমরা যে পেজ তৈরি করব, এটার এই যে ভিউ অ্যাজ, এটার স্ক্রিনশট নিব, যা যা করব। এই যে এখানে আমি আমার নাম দাম লেখা টাকা যা যা দিয়েছি, এগুলো আমরা স্ক্রিনশট হিসেবে হোমওয়ার্ক জমা দিব। ওকে, এবার আমরা দেখাই যে এই পেজ অ্যাক্সেস কিভাবে দিব একজন লোককে। মনে করেন আমি আমার ভাইয়ের জন্য এই পেজটা তৈরি করেছি। আমি সব সময় আমার ফেসবুক প্রোফাইল থেকেই আমার ভাইয়ের জন্য পেজ তৈরি করব। পরে এই পেজটা আমি আমার ভাইয়ারকে কিভাবে হ্যান্ড ওভার করবো। আমি আবারও বলি, যে কোনো লোক, শুধু ভাইয়ার না, যে কোনো লোকের জন্য আমি কি করব, আমার ফেসবুক প্রোফাইল থেকে পেজ তৈরি করব। মনে করেন এই জিশান ভাই আমার জন্য এই পেজটা তৈরি করেছে, কিন্তু তিনি কিন্তু তৈরি করেছে তার ফেসবুক প্রোফাইল থেকে। এখন তিনি আমাকে কিভাবে অ্যাক্সেস দিবে। তিনি যদি আমাকে অ্যাক্সেস দেয়, তাহলে কিন্তু এই পেজটা আমার প্রোফাইলেও চলে যাবে। এভাবেই কিন্তু পেজের অ্যাক্সেস দেওয়া হয়। তাহলে আপনি সবসময় আপনার প্রোফাইলে পেজ তৈরি করবেন, তারপরে আপনি ওই পেজের অ্যাক্সেসটা আপনার ভায়ারের ইসে দেবেন। ভায়ারের যদি লাগে বিজনেস টাইপ পেজ, আর আমার যদি এটা সবারই এখন প্রোফাইল টাইপ হয়, বিজনেস টাইপ হয় না, কয়েকটা প্রোফাইলে হয় সেটা। এই জন্য আপনার একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে যদি ভায়ার চাই বিজনেস টাইপ। একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, সেগুলো দিয়ে করবেন। আর না হইলে বলবেন যে আমায় প্রোফাইল টাইপ ছাড়া দিতে পারবো না, কারণ সবার গুলা বিজনেস টাইপ হয় না। আবার অনেক দিন পরে অপশন আসতে পারে যে আপনার এখানে প্রোফাইল টাইপ পেজ গুলো অনেক সময় অপশন দেয় যে আপনি এইখানে ক্লিক কইরা, এই যে এখান থেকে অপশন থাকে যে ই করার, আপনার কি বলে, সুবিধা অসুবিধা এই সামনে দেখতেই পাইছেন আপনি। এই হলো সুবিধা অসুবিধা। আমি সুবিধা অসুবিধা একবার বলেছি, আপনি কোনোদিনও ক্লাসে মনোযোগ দেন না, বুঝছেন? এই জন্য আমি আপনার কোশ্চেন গুলোর অ্যান্সার দেই না। আমি কিন্তু প্রথমেই বলে আসছি প্রোফাইল টাইপ আর বিজনেস টাইপের পেজের সুবিধা অসুবিধা কি। কারণ আপনি হলো ক্লাস মনোযোগ দেওয়ার চেয়ে এবং ক্লাস দেখার চেয়ে কোশ্চেন বেশি করতে আছেন, মনে করতে আছেন আপনি অনেক কিছু জানেন, আপনি কোশ্চেন করলেই রাজা। কারণ আমি কিন্তু প্রথমেই বলে আসছি যে এই প্রোফাইল টাইপের পেজগুলোর সুবিধা কি, আর বিজনেস টাইপের পেজের সুবিধাটা কি, কোনটার কিরকম সুবিধা, বুঝেন নাই? তাহলে আমাদের এই পেজের অ্যাক্সেস আমরা কিভাবে দিই? আমরা আমাদের পেজ আমাদের থেকে করলাম, এখন আমরা একটা ভাইয়ারকে অ্যাক্সেস কিভাবে দিব। ধরেন এই ভাই আমার জন্য পেজ খুলো, আমাকে এই ভাই অ্যাক্সেস দেবে। অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা চলে যাব, এখান থেকে আমরা চলে যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে। যাওয়ার পর আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এই যে দেখেন পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, এখানে চলে যাই। এই ভাই আমার জন্য পেজ খুলছে, তার কি থেকে, ফেসবুক প্রোফাইল। এখন আমাকে অ্যাক্সেস দিবে। এখন এখানে দেখেন লেখা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এই জায়গায় গিয়ে এই যে অ্যাড এ নিউ, এখানে ক্লিক করবেন। যাকে অ্যাক্সেস দিবেন তার নাম এইখানে নেক্সট করেন, নেক্সট করে তার নাম অথবা ইমেইল লিখে সার্চ করেন। তাহলে আমি যাকে অ্যাক্সেস দিব তার নামটা লিখবে, যে দেখেন মোহাম্মদ আব্দুল্লাহ। অনেক আব্দুল্লাহ চলে আসে, আপনি দেখে শুনে দিবেন। অথবা আপনি এখানে তার ইউজার নেম লিখবেন, তাহলেও চলে আসবে যাকে অ্যাক্সেস দিবেন।
এই যে ইউজার নেম লিখবেন, এই যে দেখছেন ইউজার নেম লিখলে একজনই চলে আসে। তাহলে এই ভাই কিন্তু আমাকে অ্যাক্সেস দিচ্ছে, দেখেন এভাবে আপনি আপনার বায়ারকে সেম ভাবে আপনার ফেসবুক থেকে পেজ খুলে আপনার বায়ারকে অ্যাক্সেস দিন। সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে অল অ্যাক্সেস দিব, এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটাই আমরা দিব। কারণ এটা তো আমার পেজ না, ভায়ারের পেজ, এটা আমি হুবহু দেখাচ্ছি। ভাই ভয় নাই, এটা আমার কাছে আপনার, আমি এটা দিয়ে ক্লাস দেখাবো যেহেতু সেজন্য আমি ফুল অ্যাক্সেস নিয়ে নিয়েছি, আপনার কাছেও থাকবে। তাহলে এইখান থেকে আপনি ফুল অ্যাক্সেসটা টোটাল নিয়ে নেবেন। ওকে, নেওয়ার পর এখান থেকে আপনি এখন গিভ অ্যাক্সেস দিবেন। তাহলে কিন্তু এবার পাসওয়ার্ড দেন, আপনার পাসওয়ার্ড দেন, যে আপনার পাসওয়ার্ড দিবেন, যেহেতু আপনি অ্যাক্সেস দিচ্ছেন আমাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে আপনি কনফার্মে ক্লিক করে দেন। তাহলে কিন্তু ভাই ওই পেজটা বায়ারকে হ্যান্ডেল করে দিল। এখানে বায়ারকে আমি, কে আরে ভাই এত বড় পাসওয়ার্ড, এত বড় পাসওয়ার্ড হয় কিভাবে? দেন পাসওয়ার্ড লেখেন। জি, এরপর কনফার্মে ক্লিক করে দেন। ওকে, এখন দেখেন তিনি আমাকে ইনভাইট করছে, তাহলে আমি কিন্তু বায়ার, তিনি আমাকে ইনভাইট করেছে পেজ খুলা, তিনি আমার জন্য একটা পেজ খুলেছে, আমাকে ইনভাইট করে দিয়ে দিয়েছে। এখন তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার অফ করেন, আমি এবার দেখাই কিভাবে অ্যাকসেপ্ট করবেন। তাহলে আমি আমার নোটিফিকেশন চেক করব। ওকে, এই যে নোটিফিকেশনে যাই, গিয়ে আমি একটু রিফ্রেশ দিই, আমার যেহেতু আসে নাই। এবার যাই, এই যে দেখেন গোলাম রাফি ভাই ইনভাইট, এখানে গিয়ে আমরা এই যে রিভিউ ইনভাইট এখানে ক্লিক করব, ক্লিক করে আমি জাস্ট নেক্সট করব, অ্যাকসেপ্ট। তাহলে দেখেন এই পেজে এখন আমি সবকিছু করতে পারবো। এই যে সুইচ নাও দিলে দেখেন এই পেজে আমি চলে আসবো কিন্তু এখন। তাহলে এভাবে আমরা একজন বায়ারকে অ্যাক্সেস দিব এবং কারো থেকে এভাবে অ্যাক্সেস নিব। সেম ভাবে দেওয়া নেওয়া সেম অপশন, ইউজ পেজে ক্লিক করি। এই দেখেন আমি এখন এখান থেকে আমার সবকিছু করতে পারবো। এই যে আমি এখন ভাইয়ের পেজে আছি, ভাইও যা যা করতে পারবে আমিও সেটা করতে পারবো, ইনভাইট। এখন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পরে এই যে পেজ অ্যাক্সেসে যাই, আমি কিন্তু এই ভাইকে চাইলে এখন রিমুভ করতে পারি, এই যে রিমুভ অ্যাক্সেস। কিন্তু এই ভাইও চাইলে আমাকে রিমুভ করতে পারে যেহেতু আমি অ্যাডমিন, কিন্তু মনে হয় 7 দিনের আগে রিমুভ করা যায় না। মানে এই পেজের প্রধান কে? এ না, এই লোক গোলাম রাফি। তার মানে আমি এই লোককে 7 দিনের আগে মেবি রিমুভ করতে মনে হয় পারবো না, এটা ফেসবুকের নিয়ম নতুন। কিন্তু এই যে গোলাম রাফি ভাই তিনি আমাকে যখন তখন রিমুভ করতে পারবে, কারণ এই পেজের মাইন্ড মালিক এটাই। এই গেল আমাদের প্রোফাইল টাইপের পেজের অ্যাক্সেস দেওয়া নেওয়া। ওকে, তাহলে আমরা আমাদের পেজের এই যে আমাদের প্রোফাইলের চিহ্ন সেখানে আমরা ক্লিক করতে পারি। এখান থেকে ক্লিক করলে আমরা কিন্তু যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবো। আগে আমি একটু এই সেটিংস গুলোর জিনিসগুলোকে আমি একটু দেখিয়ে নিই। আমি কিন্তু প্রোফাইলে ক্লিক করে আসছি, অনেকে কিন্তু এটাও খেয়াল করে না কোথা থেকে আমি ক্লিক করে কোন জায়গায় আসি। ক্লিক করার পাশাপাশি আমি কিন্তু জিনিসটা বলেও দিচ্ছি যে এই জায়গায় আমরা ক্লিক করে আসতেছি। প্রথম আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে অনেক কিছু আছে, ক্লিক করলে আমরা অনেক কিছু পাবো, এইখান থেকে আমাদের সবকিছু কাজ করতে হবে। তাই এইটা সম্পর্কে আমরা একটু পরে আসি, আমি আগে একটু ব্যাকে যাই। ইনসাইট, ইনসাইট মানে হলো আপনার পেজে কতটুকু রিচ আসলো, পেজে কতটুকু লাইক আসলো, পোস্ট এঙ্গেজমেন্ট হলো। এঙ্গেজমেন্ট মানে বোঝানো হয় একজন লোকের কাছে একটা পোস্ট 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকা। যেমন আপনাকে আমি দেখাই এঙ্গেজমেন্ট জিনিসটাকে। দেখেন আমি এই যে ফেসবুকে পোস্ট দেখতে আছি, এরকম সাপোজ মনে করেন আমি টেনেই গেলাম, কিছু কিছু পোস্ট আছে আমি দেখে ওইখানে স্টপ করে দিই আমি, এবং ওইখানে 5 সেকেন্ড 6 সেকেন্ড টাইম নিই। ওই রকম যারা 10 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের বেশি টাইম নেয় ওদের এই জিনিসগুলা কাউন্ট হয়। কয়জন লোক ওইরকম আপনার পেজটা দাঁড়িয়ে রেখেছে, মানে পোস্টটাকে দেখেছে 10 সেকেন্ড ধরে, এটা হলো এঙ্গেজমেন্ট। পেজ লাইক তো বুঝি, আর ফলোয়ার একই কথা।
লাইক আর ফলোয়ার, অনেকে লাইক করে অনেকে ফলো করে, দুইটা একই জিনিস, কিন্তু অনেকে ফলো করে সেটা ফলো শো হয়, অনেকে লাইক করে সেটা লাইক শো হয়। এগুলো এখান থেকে দেখতে পারো ইনসাইট থেকে। ইওর পেজে যদি আমরা যাই, তাহলে এখানেও ওই সেম একই কাহিনী, পোস্ট রিচ, তারপরে আছে আরো ইন টোটাল লিঙ্ক ক্লিকে কয়টা, ফটো ভিউ কয়টা, শেয়ার কয়টা, কমেন্ট রিয়াকশন, এই সম্পর্কে দেখা যাচ্ছে। পোস্ট লেখায় যদি আমরা যাই, তাহলে এখান থেকে আমরা পোস্ট করতে পারবো, যে ক্রিয়েট পোস্টে ক্লিক করে কিভাবে একটা পোস্ট, এখানে পাবলিক অপশন থাকবে, ডানে ক্লিক করে আমাদের ওই যেভাবে আছে ওভাবেই থাকবে, এখান থেকে আমরা এই যে ফটো দিয়ে পোস্ট করতে পারবো, এটা আমি দেখাবো পরে। অডিয়েন্স নামে একটা অপশন আছে, এইটা এখন আপাতত লাগে না। এখানে বলছে যে when you have hit 100 ফলোয়ার you will be able to see more info about your audience। 100 ফলোয়ার এটা দেখতে পারেন, এর আগে দেখতে পারবেন না। অ্যাড সেন্টারে গেলে আমরা কিরকম কি অ্যাড করব, আমাদের কয়টা অ্যাড রান আছে এগুলো দেখতে পারবো। তাহলে অ্যাড সম্পর্কে আমরা আরো পরে শিখবো, এখন পর্যন্ত আমরা অ্যাডে আসি নাই। ইনভাইট ফ্রেন্ডস টু ফলো, এইখানে গেলে আপনার পেজ আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলবে। ইনভাইট করলে সুবিধাটা কি, আপনার পেজে দুই একটা লাইক আসবে আপনার ওই ফেসবুকে ফ্রেন্ডদের থেকে। তাহলে ইনভাইট কিন্তু আপনি এখান থেকে সরাসরি করতে পারবেন না, ইনভাইট করতে হলে আপনাকে এটা সুইচ করতে হবে। এই যে সুইচ করবেন, সুইচে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এই যে ইনভাইটের অপশন চলে আসছে, দেখছেন? আপনার ফ্রেন্ডদেরকে ক্লিক করে এখান থেকে আপনি ইনভাইট করবেন। এভাবে ইনভাইট করলে সুবিধা কি, আপনার পেজে লাইক বাড়বে আর কি। ওই যে 30-20টা লাইকের কথা বলেছিলাম, এটা কিন্তু প্রোফাইল টাইপের পেজে দেখাচ্ছি, প্রোফাইল টাইপের পেজে। তারপরে আমাদের এখানে আরো কি কি ছিল, আচ্ছা আমরা তো প্রফেশনাল ড্যাশবোর্ডে গেছিলাম তাই না? এরপরে আমাদের এখানে আছে কি, ইভেন্টস আছে, জবস আছে। ইভেন্ট কিভাবে তৈরি করবেন, জব পোস্ট কিভাবে দিবেন দেখাবো আমি। পেজের অ্যাক্সেস গত ক্লাসে দেখিয়েছি। মেসেজ সেটিংস কি, মেসেজ সেটিংস এ যদি আমরা যাই, তাহলে আমরা অনেক কিছু ফিচার পাবো। যেমন মেসেজ সেটিংস এ গেলে আপনি অনেক ধরনের মেসেজ সেট আপ করতে পারবেন, যেটাকে বলা হয় অটোমেটিক মেসেজ। যেমন আমি যদি কোনো একটা পেজে যাই, যেমন দারাজে যাই দেখি তো আছে কিনা। দারাজে পাচ্ছি না আমি। এটাই যাই। কিছুক্ষণ আগে আসছিল বুঝছেন, এখন আসতেছে না। আমি কিছুক্ষণ আগেই আমার প্রোফাইল থেকে দেখছিলাম। এখানে দেখবেন যে অটোমেটিক মেসেজ বা দেখানো যায়। আমি যেটা একটু করি, সুইচ করি, তাহলে আপনি দেখতে পারবেন যে আমরা মূলত এখানে আছি যে মেসেজ সেটিংস এ। তাহলে আমি যদি এখান থেকে, দাঁড়ান আমি একটা, আমরা আমাদের মেসেজ সেটিংস এ গিয়ে আমরা আসলে কি করব এটা সম্পর্কে আমি একটু দেখাই। যেমন অ্যাপেল গ্যাজেট পেজ, এটা যদি যাই, যাওয়ার পর এখানে আমরা যদি ক্লিক করি পেজে, তাহলে দেখবেন এখানে কিছু কোশ্চেন আসে, যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আসতেছে না, এটা এই পেজটায় দেখাচ্ছে না। আমি আর একটা পেজে দেখি তো এটা গোজায় না আসে কিনা। এই যে এখানে আসছে দেখেন, এই যে আই হ্যাভ এ কোশ্চেন, ক্যান ইউ হেল্প। এগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এরকম অটোমেটিক কিছু কোশ্চেন আপনি আপনার পেজে সেট আপ করে রাখতে পারবেন। যেমন এখানে যদি আমি এখন ক্লিক করি, আমাকে একটা এসএমএস দিবে অটোমেটিক, কেউ টাইপ করবে না। অথবা আমি যদি এখানে হাই লিখি, হাই লেখার সাথে সাথে আমাকে একটা কি দেবে, অটোমেটিক এসএমএস। এই জিনিসগুলো আপনাকে সেট আপ করে দিতে হয়, এটাই কিন্তু ম্যানেজ করা একটা পেজের। তাহলে আপনি এটাকে কিভাবে সেট আপ করবেন, আপনি আপনার পেজে চলে যাবেন, আপনার যে পেজ আছে প্রোফাইল টাইপের, সেখানে যান। যাওয়ার পর আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করতেছি, বাকিগুলো কিন্তু আসি নাই। প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু আমরা সব সেটিংস পেয়েছি, এই যে দেখেন এগুলা। তাহলে এই যে মেসেজ সেটিংস, এখানে আমি আসলাম, আসার পরে আমাকে এখানে ক্লিক করলে আমাকে যে কোনো একটা জায়গায় নিয়ে যাবে। এই যে দেখেন আমাকে এই জায়গায় নিয়ে আসছে, মেসেজ সেটিংসে আমি সরাসরি ক্লিক করলাম, যেটাকে বলা হয় মেটা বিজনেস, business.facebook.com। এখান থেকেও আমরা একটা পেজকে পরিচালনা করতে পারবো, ম্যানেজ করতে পারবো, ইন টোটাল যা যা আছে সবকিছু করতে পারবো। এখানে দেখেন এই যে কন্টেন্ট মানে পোস্ট করা যায়, এখানে
অ্যাড দেওয়া যায়, অল টুলস, অনেক ধরনের অপশন আছে, মানে একই জায়গায় বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আসছে। এখন এখান থেকে আমরা এখানে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আরো অনেকগুলো আছে, এগুলো আমাদের না হইলেও হয়, আমাদের এই দুইটা লাগে, এই যে ইনস্ট্যান্ট রিপ্লে আর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ইনস্ট্যান্ট রিপ্লে বলতে আপনার পেজে যদি কেউ হাই লেখে, ওইখানে আপনি একটা অটোমেটিক এসএমএস দিয়ে রাখেন, আপনি অনলাইনে না থাকলেও, আপনি যদি অফলাইনে থাকেন, তারপরও একটা ওই পেজে থেকে অটোমেটিক এসএমএস চলে যায়। আর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে অনেকের আপনার যে বিজনেস থাকে ওই বিজনেস সম্পর্কে কিছু কোশ্চেন থাকে, যে ডু ইউ হ্যাভ অফার, অথবা হট টাইপ অফ সার্ভিস, হট টাইপ অফ প্রোডাক্টস, তোমাদের অনেক কি কি প্রোডাক্ট আছে, এরকম মানুষ একটা কোশ্চেন থাকে না? তো ওই রকম কোশ্চেন আপনি অটোমেটিক সেট আপ করে রাখতে পারেন, মানুষ যখন এই জায়গায় ক্লিক করবে অটোমেটিক্যালি কিন্তু আপনার পেজে অ্যান্সার চলে আসবে। যেমন ইনস্ট্যান্ট রিপ্লাই, এখানে যদি আমি ক্লিক করি, অথবা এই যে ক্রিয়েট অটোমেশন, এই জায়গায় এখানে ক্লিক করলেও হবে, তাহলেও দেখেন এই জিনিসগুলোই আসে। আবার এই জায়গা ছাড়া আমি কিন্তু একটু ব্যাকে যাই, এই যে অটোমেশন, এখানে ক্লিক করলেও কিন্তু হবে। আমি কিন্তু একই জিনিস দুই তিনবার দেখিয়ে দিচ্ছি, তাই ভালো মতো খেয়াল করতে হবে যে ক্রিয়েট অটোমেশন আর কি ইনস্ট্যান্ট রিপ্লাই, যেগুলো এক জায়গায় ক্লিক করলেই হবে। আমি ইনস্ট্যান্ট রিপ্লাইতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে, যে দেখেন এই পেজে কেউ যদি এখন এসএমএস দেয়, আমি যদি এই জিনিসটাকে অন করে দিই, এই যে এই জিনিসটা, এই যে অটোমেশন, এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম, এই যে দেখেন টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন এই পেজে আপনি একজন এসএমএস দেন, তাহলে দেখবেন যেখানে লেখা আসবে এই এসএমএসটা অটোমেটিক চলবে, অটোমেটিক যাবে, যেটাকে বলা হয় অটোমেশন। এখন আপনি চাইলে এগুলাকে আপনি এডিট করে দিতে পারেন, আপনার মতো করে নিজের মতো করে লেখা দিতে পারবেন, যে আমি এই এসএমএস, এই এসএমএস, যে আমি এখন অনলাইনে নাই, পরবর্তী আমি তোমার সাথে কথা বলবো, এরকম একটা অটোমেসেজ মেসেজ, এটাকে আমরা টিক চিহ্ন দিব, আর এই যে উপরে একটা চিহ্ন আছে অফ করা, এটাকে আমরা অন করে দিব। ওকে, অন করে আমরা জিনিসটাকে সেভ করে দেব। এখন আমাদের এই পেজে কেউ যদি এসে এসএমএস দেয়, তাহলে কিন্তু দেখবেন যে আমাদের পেজ থেকে একটা ইনস্ট্যান্ট রিপ্লাই চলে আসবে নিচে, আপনি যেগুলো যেগুলো এখান থেকে অন করবেন সবগুলো নিচে আসবে। এই দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই, এখন মানুষ এখানে, এখান থেকে আবার নিচ থেকে এডিটও করা যাবে, এডিট করে আপনাকে এসএমএস এর এটা অটো যাবে, এটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই। নিচে আর একটা অপশন চলে আসছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটাকে আমরা এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর এটা যদি কারো অফ থাকে সে এটাকে অন করে দিবেন, এরপর এটাকে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পর এখানে অ্যাড অ্যানাদার কোশ্চেন, যেমন আপনার থেকে কেউ যদি জানতে চায় যে হট টাইপ অফ সার্ভিস, এখানে কোশ্চেন 1, এখানে ক্লিক করে আপনি এখানে কোশ্চেন লিখবেন, যে হট টাইপ অফ সার্ভিস, এটা আপনি সেট আপ করে দিলেন। এখন এই কোশ্চেনটাই একজন মানুষের সামনে এরকম অটো দেখাবে, এই যে দেখেন আমি যদি এটাকে মেনু দেখাই, কোশ্চেনে ক্লিক করি, আচ্ছা সেভ করার পর দেখাবে, এটা ওয়েট করি। এখন আমি এখানে তাকে দিতে পারি যে হাই, থ্যাংকস ফর কন্টাক্টিং আস। এখন আমরা কি কি সার্ভিস দেই, যে আমি যে যে সার্ভিস দিই সেই সার্ভিস সম্পর্কে আমরা বলতে পারি, যেমন যে তোমাদের অনেক কি কি সার্ভিস আছে, তাহলে আমি 1 নম্বরে বলে দিলাম যে আমরা ডিজিটাল মার্কেটিং দিই, মনে করেন এই ভাইয়ের পেজ অনুযায়ী আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং। 2 নম্বরে দেখালাম যে অ্যাডভার্টাইজিং। 3 নম্বরে দেখালাম পেজ ক্রিয়েট। 4 নম্বরে দিলাম আমি জাস্ট লিখে দিলাম ইউটিউব চ্যানেল, জাস্ট আমি লিখে এটাকে আরো অনেক সুন্দর করে আমরা সাজিয়ে দিব, অথবা বললাম হাই থ্যাংকস ফর কন্টেন্ট, যে আমরা এই সার্ভিস দিই, এটা আমরা বলে দিলাম, বলে এটাকে আমি একটা সেভ দিয়ে দিলাম। এখন এই কোশ্চেনটা অটো এই পেজে কেউ যদি আসে তার সামনে এটা শো করবে, এই কোশ্চেনটা, এখানে যে আমরা কোশ্চেনটা লিখছি না হট টাইপ অফ সার্ভিস, এটা অটো শো করবে। যখন একজন লোক এখানে ক্লিক করবে, তখন আমি যে অ্যান্সারটা লিখে রেখেছি এই অ্যান্সারটা অটো যাবে। তাতে যদি আপনি অনলাইনে থাকেন অথবা অফলাইনে থাকেন অথবা এসএমএস নাও দেখেন, তাও অটোমেটিক চলে যায়। এরকম করে আমরা যদি আরো কোশ্চেন অ্যাড করতে চাই, এই যে অ্যাড অ্যানাদার কোশ্চেন, এখানে আমরা ক্লিক করতে পারবো, আরো কোশ্চেন অ্যাড করতে চাইলে অ্যাড অ্যানাদার কোশ্চেন, এরকম আমরা অনেকগুলো কোশ্চেন অ্যাড করতে পারবো। তবে 3টা কোশ্চেনের বেশি আসলে শো করে না, এটা আমরা মাথায় রাখবো, 3টার বেশি আসলে পেজে শো করে না। তাহলে আমরা এগুলো যদি ডিলিট করতে চাই, তাহলে এই যে ডিলিট কোশ্চেন, এই যে কলমের মতো চিহ্ন, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এই যে ডিলিট কোশ্চেন এখানে ক্লিক করব,
ডিলিট কোশ্চেনে দিলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এরকম করে আমরা অনেকগুলো কোশ্চেন দিতে পারবো যেগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এখন আমি একটা দিয়ে দেখেন, এখানে আপনি আরো অনেক কিছু দিতে পারবেন। এই যে ইমোজি দিতে পারবেন, অ্যাড এ মিডিয়া। মিডিয়া বলতে আপনি চাইলে আপনার ফটো কোনো কিছু অ্যাড করতে পারবেন যা অটোমেটিক শো করবে, এবং আপনি চাইলে এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন। যে অ্যাড বাটনে ক্লিক কইরা এখানে বাটন লেভেলের নাম দিলেন যে মোর সার্ভিস ভিজিট, বিআই ভিজিট সাইট, যে মোর সার্ভিস জন্য তুমি আমার সাইটটাকে ভিজিট করো। এখানে আপনি কি করলেন, আপনার যে বিজনেস আছে ওই বিজনেসের চাইলে আপনি কিন্তু এটাকে দিয়ে দিতে পারেন। ওকে, এই যে এরকম দিলাম না, এখন দেখবেন যে এটা কিন্তু শো করবে এই জায়গায় বাটন আকারে। এখন আমি এটাকে সেভ দিলাম। এখন এই পেজে এসে একজন লোক যে কেউ যদি এসএমএস দেয় না, তাহলে দেখবেন এটা শো করবে। যেমন আমি নিজেই দেখি আসে কিনা। আমি এখান থেকে এটাকে আমার প্রোফাইলে নেই, দাঁড়ান এই পেজের এই নামটা লিঙ্কটা নিয়ে নিই। এখান থেকে সি প্রোফাইল, আমার প্রোফাইলে যাই, গিয়ে আমি এটাকে একটু সার্চ করি। সার্চ করার পরে আমরা যদি এখানে মেসেজে যাই, তখন দেখবেন যে আমার অটো কিছু মেসেজ শো করাবে। মেসেজে ক্লিক করি, অন্য কেউ চেক করেন অথবা আমি দেখি চেক করে আসে কিনা আমার। তাহলে একটা এই যে দেখেন, এখানে যদি আমি এখন হাই লিখি না, তাহলে আমার কাছে একটা অটো এসএমএস আসবে, ওই যেটা আমি ওখানে সেট আপ করে দিয়েছিলাম ওইটা। আর এই জিনিসটা যদি আমি এখানে ক্লিক করি না, হট টাইপ অফ সার্ভিস, দেখবেন যে অটো একটা এসএমএস দেবে আমাকে। দেখেন আমি এটা ক্লিক করলাম, এসএমএসটা যাক, অটো আমাকে একটা এসএমএস দিবে। এই যে দেখেন আমি যা যা লিখছিলাম না, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, এই লোক কিন্তু এই পেজে না, এই পেজে তিনি এসএমএস দেন না, কোনো কিছু নেই। তারপর এই দেখেন ডিজিটাল মোর সার্ভিস ভিজিট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে যে লিঙ্ক দিয়েছিলাম ওইখানে নিয়ে যাবে। এরকম করে আমরা আমাদের ফেসবুক পেজে এরকম করে আমরা কি করতে পারবো, 3টা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করতে পারবো। ওকে, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা কোথায়, আমরা গিয়েছিলাম হলো মেসেজ সেটিং। এখানে আরো অনেক ধরনের ফিচার আছে, যেমন অ্যাওয়ে মেসেজ। এগুলো লাগে না, অ্যাওয়ে মেসেজ বলতে বিভিন্ন ডে উপলক্ষে এটা আর কি দেওয়া হয়। বিভিন্ন টাইম আপনি যদি সেট আপ করে রাখেন যে সানডেতে পাঠাবো, মানডেতে, ওয়েডনেসডে অটোমেটিক যেতে থাকে। এখানে লেখা সেন্ড মেসেজ হোয়েন ইউ আর আই টার্ন অন অ্যাওয়ে মেসেজ বাট আপডেটিং স্ট্যাটাস অন ইনবক্স অর শিডিউল টাইম টু বি আই is weak in this time section. You can customize your message to let people know how long your BI and when, মানে এক এক উইক অন্তর অন্তর আপনি একজন লোককে একবার একটা এসএমএস দিতে পারবেন। এখানে আপনি যেটা লিখে রাখবেন এটা অটোমেটিক তার কাছে চলে যায়। এটা হলো অ্যাও মেসেজ। এটা আমাদের তেমন একটা কাজে লাগে না, যেন আমরা এটা করি না। আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, দেখি এটা মনে হয় নতুন আসছে। এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই মেসেজ ইজ নট রিসিভ রেসপন্স ফরম এত আফটার সেট অ্যামাউন্ট অফ টাইম। ও, এখান থেকে একটা আপনি সিস্টেম করতে পারবেন যে কিছু মেসেজ আছে যেগুলোকে আপনি যদি, যে হোয়ার ডিড ইউ লাইক দ্য কাস্টমার, এটা দ্বারা হয় কি, রিমেম্বার টু রেসপন্স টু মেসেজ বাই আইডেন্টিফাই হোয়ার কাস্টমার্স আর ওয়েটিং ফর এ রিপ্লাই, ক্রিয়েট অ্যান automation that mark message as unread, follow up and add as label if you have not replied after a set amount of, মানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে আপনাকে যদি কেউ মেসেজ দিতে আপনার রিপ্লাই দিতে অনেক টাইম লাগে বা আপনি পারতেছেন না, তখন আপনি এই জিনিসগুলোকে একটা মার্ক আপ করে রাখতে পারবেন। যেমন এখানে অপশন আছে 6 আওয়ার, এরপরে সিলেক্ট অ্যান অপশন, যেমন মার্ক অ্যাজ ফলো আপ, মার্ক অ্যাজ আনরিড, অ্যাড এ লেভেল। এই অ্যাড এ লেভেল সিলেক্ট করলে সেইখানে চলে যাবে কোন লেভেলে আপনি এটাকে দিতে চান। আর যদি মার্ক অ্যাজ আনরিড দেন, তাহলে আপনাকে ওই এসএমএসটা দেখাবে যে এই এসএমএসটা অনেকক্ষণ আপনাকে আগে দিয়েছে, আপনার এসএমএসটা এখনো আনরিড হয়ে আছে, আপনি এখনো মানে সিন করেন নাই। আনরিড মানে কি, না সিন করা। অনেক দেখবেন যে এসএমএস সিন করে কিন্তু এটা সিনই করে নাই। আবার মার্কাস ফলো আপ, এই জিনিসগুলো আমাদের পেজে দেখা যায়। কিভাবে দেখা যায়, আমি যদি আমার পেজের মেসেঞ্জারে যাই তাহলে আপনি দেখতে পারবেন। মোবাইল থেকে আমরা পেজগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে ম্যানেজ করি। সেটা হলো কি,
মেটা বিজনেস নামে একটা অ্যাপস আছে, ওইখান থেকে আমরা এখান থেকে যদি ইনবক্সে যাই না, আমি ইনবক্সে গেলাম, আমার আবার এইটা দিয়ে মেটা বিজনেসে ঢুকে না, এই হলো ঝামেলাটা, এই জন্য আমি দুইটা দিয়ে দেখাতে পারতেছি না। আচ্ছা, আমি দেখি আর একটা জায়গা দিয়ে যাই, যে দেখাই মেসেঞ্জারে জিনিসটা দেখাই, যে ফলো আপ, মার্কআপ এবং আনরিড, এই জিনিসগুলো আপনাকে কোন জায়গায় দেখায়, ইনবক্সে যদি যাই তাহলে দেখতে পারবেন। তাহলে আমরা পুরো দমে একটা এসএমএস এর সবকিছু, যেমন এইখানে এই অপশন গুলো থাকে, প্রত্যেকটা লোকের যে উপরে ক্লিক করলে মোবাইল দিয়ে দেখা যায় সুন্দর করে, যে মেসেজ গুলোকে, এই যে এখানে ক্লিক করলে এই যে দেখেন, মার্ক অ্যাজ আনরিড, মার্ক অ্যাজ ফলো আপ, দেখছেন, মুভ টু স্পান, এরকম অপশন করা থাকে, এই স্টার ছিল এরকম। এই জিনিসগুলো আপনি এখান থেকে কি করতে পারেন, সেট আপ করে দেওয়া যায় এই জায়গা থেকে। তখন আপনাকে সতর্ক করে দিবে যে আপনি এই এসএমএস টারে রিপ্লাই দেননি। এটা, এই যে এটা করা যায়, তাহলে এগুলো আমাদের তেমন একটা করতে হয় না, আমাদের এই দুইটা করলেই এনাফ হয়, যে ইনস্ট্যান্ট রিপ্লাই আর হলো যাই এটার নাম কি, আমাদের এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এবার আরেকটা অপশন আছে যে কাস্টম কিওয়ার্ড, দেখি আমরা এটা কি, কাস্টম কিওয়ার্ডের দ্বারা বোঝানো হয়েছে সেন্ড অটোমেটেড রেসপন্স হোয়েন মেসেজ কন্টেন্ট স্পেসিফিক কিওয়ার্ড, ফর এক্সাম্পল হোয়েন ইউ রিসিভ মেসেজ দ্য কন্টেন্ট দ্য ওয়ার্ড সেল সেন্ড অ্যান অটোমেটেড রেসপন্স উইদিন। এটা দ্বারা বোঝানো হয় কি, এইখানে আপনি কিছু কিওয়ার্ড লিখে দিবেন এই জায়গায়, যেমন ভাই আপনার কোর্স, সিও ইউ আর এসি, কোর্সের প্রাইস কত, এটা একটা আমি কিওয়ার্ড দিলাম। তারপরে আমি দিলাম যে কোর্স ফি, অনেকে জিগায় না এগুলো এসএমএস এ, তারপরে ধরেন জিজ্ঞেস করলে যে কি কি, বা এরকম জিজ্ঞেস করলো যে কিভাবে আমি অ্যাডমিশন নিব। কেউ কেউ দেখবেন কিছু পেজে এসে এরকম এসএমএস জিজ্ঞেস করে যে আপনার কোর্স ফি কত, কিভাবে অ্যাডমিশন নেবো। এগুলো কিন্তু আপনি নিজে নিজে আপনার মন থেকে বানিয়ে দিতে হবে, যে এই কোশ্চেন গুলো মানুষ আমাকে করতে পারে আইডিয়া। তারপরে আপনি এই জিনিসগুলোর জন্য আলাদা আলাদা করে করা যায়, এখানে আপনি এসএমএস লিখে দিলেন যে এই কিওয়ার্ড গুলো যদি কেউ আমাকে, যেমন আমি এই একটার জন্য আমি সেট আপ করলাম, যে আমি এখানে লিখে দিলাম যে আমার কোর্স ফি এত এত এত, তাহলে আর এটার নাম দিতে হবে, ইন্টারের নেম, নেম দিলাম আমরা কোর্স ফি, এটাকে আমরা অন করে দিতে হবে, যাই করি না কেন আমরা এই সবগুলো অন চিহ্ন এবং টিক চিহ্ন দিয়ে দেবো। এবং এখানে আপনি এবং এখন লিখে দিতে পারবেন, কি লিখে দিতে পারবেন, যে কেউ যদি পেজে এসএমএস করে যে কোর্স ফি কত, এইখানে আপনি একটা অটোমেটিক এসএমএস লিখে এখানে সেভ করে দেবেন, তখন হবে কি, আপনি এই এসএমএসটা অটো চলে যাবে। এখানে বলাই আছে অটোমেটেড রেসপন্স ইজ ইনস্ট্যান্ট হোয়েন অ্যান ইনকামিং মেসেজ কন্টেইন দ্য এক্সাক্ট কিওয়ার্ড অ্যাজ দ্য ইনঅ্যাক্টিভ ফর দ্য লাস্ট 15 মিনিট, সাথে সাথে যাবেন, একটু পরে যাবে। তাহলে আপনি, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার পেজে এসে, ভাই আপনাদের কোর্স ফি কত, আপনার প্রোডাক্টের প্রাইস কত, আপনি কি কি সেল করেন, এরকম কিওয়ার্ড আপনি এখানে 5টা দেওয়া যায়, এই যে 5টা কিওয়ার্ড আর ফ্রেজ দেওয়া যাবে, এর বেশি আর দেওয়া যায় না। তাহলে এই কিওয়ার্ডের জন্য আপনি এখানে যে এসএমএসটা লিখে রাখবেন, ওই এসএমএসটা ওই লোকের কাছে অটো যাবে, যখন ওই লোক এসে এখানে আপনি যে কিওয়ার্ডটা দিয়েছেন ওই কিওয়ার্ডটা লিখে আপনাকে এসএমএস করবে, একমাত্র তখনই যাবে, তার আগে কিন্তু যাবে না। তাহলে এটা আমরা চাইলে এখান থেকে কাস্টম কিওয়ার্ড আকারে সেট আপ করে দিতে পারি, যদি আপনার মনে হয় তাহলে আপনি দিবেন। ওকে, এরপরে আমরা এখান থেকে আরেকটু যাই, পরে আছে পেজ রিকমেন্ডেড। পেজ রিকমেন্ডেড দ্বারা বোঝানো হয়েছে কি, এটাকে জাস্ট আপনি অন করে দিলেই হবে, আর কিছু লাগবে না, এই যে এটা অন করে দিলেই হবে। কি হবে, আপনার পেজে কেউ যদি এসে রিভিউ দেয়, অনেক আছে না আমাদের পেজে রিভিউ দেয় খারাপ ভালো, ওই রিভিউ দেওয়ার সাথে সাথে আপনি খারাপ রিভিউ দিলে এই যে হাই উই আর সরি ইউর ব্যাড এক্সপিরিয়েন্স প্লিজ, অথবা আমরা কেউ যদি ভালো রিভিউ দেয় তাকে আমরা কি করব,
পরবর্তী একটা সংবর্ধনা জানাবো, কনগ্রাচুলেশন, এই জিনিসগুলো এখান থেকে অটোমেটিক করা যায়। আপনার পেজে যারা যারা এসে খারাপ রিভিউ দেবে তাদের সামনে এই এসএমএস টা অটো চলে যাবে, যে আসলে কেন গেল, আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, এই সম্পর্কে তাদেরকে বললাম। ওকে, তাহলে এই যে পেজের রিকমেন্ডেশন, এটা এটা আপনি অন করে রাখলে হবে কি, একজন লোক আপনার পেজে এসে রিভিউ দিলে অটোমেটিক ওই জিনিসগুলো চলে যাবে। এরপরে আমাদের আছে কি কন্ট্যাক্ট ইনফরমেশন, আমরা এখানে চাইলে এটাকে অন করে দিতে পারি। অন করে দিয়ে আমাদের পেজের জিনিস, মানে এটা সহসা অন হবে না, অন হয় আবার হয় না, এটা আমাদের না হলেও চলে, কারণ আমাদের পেজে কন্টেন্ট ইনফরমেশন অটোমেটিক থাকে, কারণ এটা এভাবেই থাকে, এটা অন হয় আবার হয় না, এই যে অন হবে হবে না। আমাদের একটা পেজের কন্টেন্ট ইনফরমেশন আছে, এখানে আরো কয়েকটা ফিচার আগে ছিল, এখন না। এই যে একটা আছে জব অ্যাপ্লিকেশন রিসিপ্ট। আপনার পেজ থেকে যদি আপনি কোনো জবের পোস্ট করেন, যে আমার পেজে আমি নিয়োগ দিচ্ছি, একজন লোক দরকার, ডিজিটাল মার্কেটার, অনলাইনে আমার পেজ দেখাশোনা করেন, তারা সিভি জমা দাও, জব ক্রিয়েট করা যায়, জব পোস্ট ওইখান থেকে সরাসরি অ্যাপ্লাই করা যায়। তখন আপনি যদি এগুলোকে অন করে রাখেন, এগুলো অন করে রাখলে যারা যারা আপনার ওই নিয়োগ দিলেন আপনি জবের জন্য, তারা তো অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই ক্লিক করে অটোমেটিক তারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সাথে সাথে তাদের সামনে এই এসএমএস টা অটো চলে যাবে। এখানে যা আছে সব জিনিসগুলোই কি অটোমেটিক রেসপন্সেস। এখানে হলো আপনার অটোমেটিক রেসপন্সেস, রিকমেন্ডেড আর নট রিকমেন্ডেড। মানে রিকমেন্ডেড দ্বারা বোঝানো হয়েছে যারা আপনার পেজে রিভিউ দিবে তাদের সামনে আপনি একটা ওয়েলকাম মেসেজ জানাবেন যে তোমার রিভিউটা সুন্দর দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ। নট রিকমেন্ডেড মানে হলো আপনার পেজে যারা খারাপ রিভিউ দেবে তাদের সামনেও আপনি একটা এসএমএস দিয়ে বলবেন যে দুঃখিত, আমি আমার এটাকে আরো ইমপ্রুভ করতে চাই। এখন আপনি এখানে সেটা ম্যানুয়ালি লিখে দিতে পারেন, অথবা এইখানে যে অটোমেটিক যেগুলো আছে এইগুলাও আপনি শো করাতে পারেন। এই হলো কাজ, মেসেঞ্জারের কাজ এগুলোই মূলত, সবকিছু অটোমেটিক হয়। আশা করি পেজ রিকমেন্ড এবং নট রিকমেন্ড জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এই এখানে আমাদের মূল হলো জিনিস এই জিনিসগুলো, তাহলে এখানে আমাদের এত কিছু করার দরকার নাই। এই যে পেজ রিকমেন্ড তো বললামই, জব অ্যাপ্লিকেশন, এই চারটা রাখলেই এনাফ। ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, পেজ রিকমেন্ডেড, পেজ নট রিকমেন্ডেড, জব অ্যাপ্লিকেশন, এই চারটা রাখলেই এনাফ, পাঁচটা সরি। ইনস্ট্যান্ট রিপ্লাই মানে কি, এটা অন করবেন, বাকিগুলো না। ইনস্ট্যান্ট রিপ্লাই দ্বারা বোঝানো হয়েছে যে পেজে আপনার যারা যারা এসএমএস হাই হ্যালো লাগবে তাদেরকে অটো এসএমএস দাও। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মানে কি, আপনি কিছু কোশ্চেন অ্যাড করে রাখলেন, মানুষের মনে ওইসব কোশ্চেন থাকে, ওই কোশ্চেনে ক্লিক করলে ওইখানে কিছু অ্যান্সার সেট আপ করলে সেগুলো অটো গেল। পেজ রিকমেন্ডেড, যারা আপনার পেজে ভালো রিভিউ দেবে তাদেরকে একটা ওয়েলকাম সংবর্ধনা যুক্ত এসএমএস অটোমেটিক দিলেন, আপনি বাংলায় লিখে দিতে পারেন, এডিট করে দিলেই হবে এখান থেকে। পেজ নট রিকমেন্ডেড মানে যারা আপনার পেজে খারাপ রিভিউ দিছে, মানে আপনার পেজ থেকে প্রোডাক্ট ভালো পায়নি এই জন্য তারা একটা খারাপ রিভিউ দিছে, তাদেরকে আপনি দুঃখ প্রকাশ করলেন, পরবর্তীতে আমরা কিভাবে এই পেজ নিয়ে আরো ভালো করতে পারি এটা আমরা ইমপ্রুভ করবো, এটা তাদেরকে একটা এসএমএস দিয়ে সান্ত্বনা দিলেন। আর জব অ্যাপ্লিকেশন রিসিপ্ট হলো এরকম, আপনি জবের কোনো নিয়োগ চালেন, ওইখানে যারা যারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর তাদেরকে আপনি কনফার্মেশন করলেন যে আপনার অ্যাপ্লিকেশনটা আমরা পেয়েছি। এখন এই সব জিনিসগুলো আপনি এডিট করে ম্যানুয়ালি ভাবে এসএমএস আকারে বসাতে পারেন, অথবা এখানে যে এসএমএস গুলো আছে অটোমেটিক সেগুলো শো করতে পারেন। অটোমেটিক সেগুলো শো করাতে জাস্ট সেভ করব, আর কোনো কিছু করব না। আর যারা যারা এডিট করতে চান, এডিট করে আপনি বাংলা, ইংলিশ, হিন্দি সব লেখাগুলো একসাথে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে আমাদের এই কয়টা জিনিস হলেই আমাদের পেজের জন্য এনাফ, বাকিগুলো আমাদের দরকার নেই। যে কাস্টম কিওয়ার্ড, এটা আসলে দরকার হয় না, কারণ সবাই কি আর সবসময় বলবে যে তোমার প্রাইস কত, কেউ এসে বলবে তোমার পণ্যের দাম কত, এক এক রকম। আপনি এই জন্য আমাদের এগুলো দরকার হয় না, জাস্ট এই জিনিসগুলো দিলেই আমাদের এনাফ, এই চারটা। তাহলে এভাবে আমরা আমাদের একটা পেজের মেসেজিং সিস্টেমটা সেট আপ করবো। এই জিনিসগুলোই কিন্তু আপনার পেজ পরিচালনা ম্যানেজ করা বোঝানো হয় ভাইয়ার। এসব কাজের জন্য কিন্তু আমরা আবার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মেসেজ সেটিং আসলাম। আমি এখন সরাসরি পেজ থেকে সব জিনিসগুলো দেখাচ্ছি, আমি কিন্তু এখনো বিজনেস, মেটা বিজনেসে এখনো যাই নাই। মেটা বিজনেসে অনেক ফিচার আছে, এগুলো আমরা দেখাবো। এখন এখান থেকে আসলে ওই মেসেজ সেটিং এ অটো আসলে আপনাকে মেটা বিজনেস সুইটে চলে আসে। এই পেজের সেটিংস আপনার নরমাল পেজে, ক্লাসিক পেজেও যেমন, প্রোফাইল টাইপের পেজও একই। ওকে, আমরা মেসেজ সেটিং আসলাম। এবার আসি লিংক অ্যাকাউন্ট। লিংক অ্যাকাউন্টে যদি আমরা যাই,
তাহলে আমরা ওই যে ইনস্টাগ্রাম লিংক কানেক্ট করতে পারবো আর হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবো। হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য হোয়াটসঅ্যাপের সেই লিঙ্ক দেবো, ইনস্টাগ্রাম কানেক্ট করার জন্য কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে ইনস্টাগ্রাম লিঙ্কটাকে কানেক্ট করবো। এরপরে আমরা যদি একটু ব্যাকে যাই, আবার আমরা হোমে যাই, হোমে গিয়ে আমাদের আরো যে যে সেটিংস গুলো আছে সেই সম্পর্কে দেখাই। আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর এখানে আমাদের আছে বিজনেস অ্যাপ, এটা আমাদের লাগবে না। পেয়ার, পেয়ার দ্বারা বোঝানো হয় যে আমাদের পেজ মনিটাইজেশন হওয়ার পরে যে টাকাগুলো আর্নিং হয় সেগুলো এখানে দেখায়। এটা হলো আমার অ্যাকাউন্টেরটা, এই জন্য আমারটা দেখাচ্ছে। যাদেরটা হবে এখানে সরাসরি আসবে এগুলো অ্যাকাউন্ট কিভাবে, এটা হলো পেজ মনিটাইজেশনের জন্য। এ সম্পর্কে আমি পরে দেখিয়ে দেবো মনিটাইজেশন সম্পর্কে, তখন দেখবেন। ওকে, এরপরে আমাদের মেটা বিজনেস, এটা তো আমরা পরে আরো দেখতেছি। মডারেশন অ্যাসিস্ট, এটা একটা নতুন একটা ফিচার, যে অথর ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ডস অর ফলোয়ার। মডারেশন অ্যাসিস্ট হলো, আমি লেটস গো এখানে একটু ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো। ও, এটা দ্বারা একটা সিস্টেম করা যায়। এটা দ্বারা হলো আপনি কিছু জিনিস ম্যানেজ পরিচালনা করতে পারবেন। কেউ যদি আপনার পেজে আজে বাজে কমেন্ট করে, সেই কমেন্ট গুলো আপনি অটো হাইড করতে পারবেন, আপনাকে আর রিমুভ করতে হবে না। যেমন আমাদের পেজ এরকম করা যায়, আওয়ার্স মানে সময়, মানে আপনার এখানে একটা সিস্টেম করা যায় যে আপনার পেজে কেউ যদি আজে বাজে কমেন্ট করে ওই জিনিসগুলো অটোমেটিক কি হয়ে যায়, রিমুভ হয়ে যায়। যেমন গ্রুপে থাকে, আপনি আমাদের গ্রুপে যদি লিঙ্ক শেয়ার করেন তাহলে অটোমেটিক ওই পোস্ট ডিক্লাইন হয়ে যাবে। এগুলো আমাদের গ্রুপে আর কি কাস্টমাইজ করা। এখানেও ওইরকম মডারেশন অ্যাসেসটা গিয়ে এখান থেকে এরকম অ্যাড করা। যেমন অ্যাডে যদি আমি ক্লিক করি, ক্লিক করে দেখেন নিউ অ্যাকাউন্ট, আমি যদি এখানে দিয়ে দিই যে ফেসবুক এত অ্যাকাউন্টের নিচে আমার পোস্টে কমেন্ট করতে পারবে না, তারপরে নো প্রোফাইল পিকচার, যাদের ফেসবুকে প্রোফাইল পিকচার নাই তারা কমেন্ট করতে পারবে না, লিঙ্ক কমেন্ট করতে পারবে না, ইমেজ কমেন্ট করতে পারবে না, ভিডিও কমেন্ট করতে পারবেন না। এই এই জিনিসগুলো যদি আমরা এখান থেকে তৈরি করে দিই, এখানে যদি সেট আপ করে দিই, যেমন এখানে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট অ্যাড টু মডারেশন অ্যাসেট ক্লিক করলেই হবে। এরপর ধরেন মনে করেন নো প্রোফাইল পিকচার, অ্যাড টু মডারেশন অ্যাসেট দিয়ে ক্লিক করে দিলে এখানে ডান দিয়ে দিলাম, এই আর কোনো কাজ নেই। যাদের ফেসবুকে প্রোফাইল পিকচার নাই তারা আমার পেজের কোনো পোস্টে কমেন্ট করতে পারবে না। এই জিনিসগুলো এখান থেকে আমরা মডারেশন অ্যাসেস থেকে দিয়ে দিতে পারি, অটোমেটিক সবকিছু ডিক্লাইন্ড হয়ে যাবে, খারাপ কমেন্ট করে অটোমেটিক ডিক্লাইন। তাহলে আবার এগুলোকে রিমুভ করতে চাইলে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা ডিলিট করে দেবো। এটা হলো মডারেশন অ্যাসেস, এটা গ্রুপে করা থাকে। যে নতুন অ্যাকাউন্টে এই জন্য পোস্ট করতে পারবেন না আর পারবেনও না। এরপর আসে নিউ পেজ গাইড, বিজনেস হেল্প। এখানে আমাদের আর কিছু লাগবে না, এখানে আমাদের আর কিছু কাজ আছে, ইভেন্ট, জবস, এগুলো আমি আলাদাভাবে দেখাচ্ছি। আমরা যখন পোস্ট দেওয়া শিখাবো তখন। আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা আবার ওইখানে যাই, যাওয়ার পরে আমাদের এখানে আর আজকে ইনসাইট, ইনসাইট সম্পর্কে কিছু না আগেই বলেছি, একটা পেজের সমস্ত কিছু দেখা যায়। আপনি আবার ব্যাকে যান, এবার অ্যাড সেন্টার, অ্যাড দেখতে পারবেন, ক্রিয়েট অ্যাড, ওই যে অ্যাড, অটোমেটিক অ্যাড, অটোমেটিক অ্যাড সম্পর্কে আমরা পরে শিখবো। বুস্ট পোস্ট আরো পরে শিখবো, বুস্ট অ্যাড, এবার বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট, এগুলো সম্পর্কে আমরা আরো পরে শিখবো। লিঙ্ক হোয়াটসঅ্যাপ, এগুলো তো আমরা মোটামুটি দেখলাম। এখন আমরা একটা পেজে কিভাবে পোস্ট করব, কিভাবে আমরা ওই পোস্টের মধ্যে আমার পেজটাকে এসইও করব, এই সম্পর্কে একটু ডিটেলস দেখাই। তাহলে আমাদের এই যে নর্মাল প্রোফাইল টাইপের পেজের সেটিংস গুলো কিন্তু আমি মোটামুটি দেখিয়ে দিলাম। ওকে, এবার আমরা একদম হোমে চলে আসি। আমি এরপরে আবার মেটা বিজনেস দেখাবো আর ক্লাসিকটা দেখিয়ে দেবো। ক্লাস এইটা আগে বুঝি প্রোফাইল টাইপটা, তারপরে ক্লাসিকটা অটোমেটিক বুঝে যাব। কারণ কি, প্রোফাইল টাইপের পেজটা সবাইরই হবে, ক্লাসিক থাকবে না, সেজন্য আমি এটা দিয়ে আগে শুরু করছি। এখন আমরা যদি পোস্ট দিতে চাই, আমরা সরাসরি এই জায়গা থেকেই পোস্ট সবকিছু করতে পারবো। পোস্ট দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের যে ইমেজ দরকার সেখানে আমরা আগে যাবো, ক্যানভায় যাব। অবশ্যই আমরা এরকম যখন কোনো ভাইয়ারের ওয়েবসাইটকে আমরা ম্যানেজ করব, পরিচালনা করব, তার মানে কি, মনে করেন এটা তার একটা প্রোডাক্ট, এই যে এটাকে আমি সুন্দর করে পোস্ট দিব, এটাও কিন্তু অপটিমাইজ ম্যানেজের মধ্যে পড়ে। এবং আপনি এইখানে যে ইনবক্সে আমি আসি না, এই যে ইনবক্সে দেখেন, ইনবক্সে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই পেজে কারা এসএমএস দেয় সেগুলাকে আপনার রিপ্লাই দেওয়া, কারা আমার পেজে কমেন্ট করে সেগুলোকে আপনার রিপ্লাই দেওয়া, এইসব জিনিসগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজার
ফেসবুক পেজ অপটিমাইজ অথবা ম্যানেজার যেটাকে আমরা বলি, এগুলোই কিন্তু। এবং এই যে আপনার এই জিনিসগুলো সাজানো, যে একটা পেজকে আপনি কি সুন্দর করে কি করবেন, সাজিয়ে দিবেন, এই যে এসএমএস দিলাম অটোমেটিক, এই জিনিসগুলাই কিন্তু অপটিমাইজ ম্যানেজের মধ্যেই পড়ে এবং এগুলাই মূলত বার করতে আসে। এখন দেখেন, ভাইয়া আপনার পেজে আসবে, আসার পর বলবে আমার পেজে তুমি সুন্দর করে পোস্ট দিয়ে দাও কন্টেন্ট লিখে ঠিকে। এটা কিন্তু অপটিমাইজ ম্যানেজার মধ্যে। তাহলে এইটা ভাইয়ারের মনে করেন ওয়েবসাইট, এই প্রোডাক্টটার আমি একটা পোস্ট দেবো। তাহলে আমি প্রথমে চলে যাব ক্যানভায়। ক্যানভায় যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করব, কাস্টম সাইজে ক্লিক করব। আমরা সবসময় ফেসবুকে এই সাইজে পোস্ট দিব, 1080 ইন্টু 1080। এই ক্রিয়েট ডিজাইন দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ওকে, দেওয়ার পর আমরা এই বাইরের ওয়েবসাইট থেকে এই পণ্যটা নিব, নিয়ে আমরা এটাকে এখানে চলে নিয়ে নিই। এখানে হুবহু আমি যেখানে আমি আপলোডে ক্লিক করে নিয়ে নেব, অথবা এই যে আপলোড আছে, আপলোড ফাইল থেকে আপনার কম্পিউটার থেকে নিয়ে নেবেন। ওকে, নিয়ে এইটার উপরে আমরা কি করব, মোটামুটি ভাবে ডিজাইন যা যা আছে, আমাদের প্রোডাক্টের নাম কি, মনে করেন আমাদের প্রোডাক্টের নাম হলো এটা। এখন এই ডিজাইনগুলো যে যত সুন্দর করে করতে পারবে, তার কাছে তত ভায়ার পেজ ম্যানেজ এবং অপটিমাইজ করতে দিবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার করতে দিবে। কারণ আপনার এই ইমেজ গুলো সুন্দর যদি হয় পোস্টের, এবং আপনার দেখা গেছে যে আপনার পোস্ট করার লেখাগুলোর ডিজাইন সুন্দর হয়, যেমন আমি জাস্ট একটা সিম্পল হিসেবে বানালাম, এটা আমার ইমেজ, আমি এটাকে ডাউনলোড দিই। এখন এক্ষেত্রে আপনাকে ভাইয়ার কি দেখে আপনাকে কাজ দিবে, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক পেজ অপটিমাইজ অথবা ম্যানেজার যাই বলেই। এখন আপনি এগুলো কিভাবে, ধরেন আমি এটাকে পোস্ট করব, পোস্ট করার জন্য আমার ওই ক্লায়েন্টের ফেসবুকে আসলাম, আসার পরে এখানে আসবো, আসার পরে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে থ্রি ডট আইকন, এখানে ক্লিক করব, এই যে গেট মেসেজ, এটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা এখানে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও, আমরা যেটা মাত্র ডাউনলোড করলাম সেটাকে এটা নিব, নিয়ে আমরা এটাকে সুন্দর করে পোস্ট দিব। এখন লেখাগুলো নিজের থেকে আইডিয়া করে নেবেন, অথবা আপনি যদি লেখা থাকতে একটু সমস্যা হয়, আপনি এরকম আপনার ওয়েবসাইট থেকে হবেন। যেমন আমি দিলাম যে যে যেমন আমি বলে দিলাম প্রথমত পোস্টে ফ্রি ডেলিভারি ফর ফার্স্ট পারচেস। প্রোডাক্টের নাম কি, এইটা হলো আমার প্রোডাক্টের নাম। এবার আমি যেটা করব, এখানে আমি দিলাম যে শপ নাও দিতে পারি, অনেক ধরনের লেখা যায়, আবার অনেকে দেয় গেট নাও, এরকমও দেয়, এই যে গেট নাও এরকম দেয়। তাহলে আমি শপ নাও দিই অথবা বাই নাও দিই, মনে করেন বাই নাও দিয়ে আমি কি করলাম, আমার এই প্রোডাক্টের লিঙ্কটাকে আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এভাবেই কিন্তু একটা পেজকে অপটিমাইজ অথবা কি করতে হবে, ম্যানেজ করতে হবে, এরকম পোস্ট দিতে হবে, অনেক পোস্ট দিতে হবে। এখন আমি এখানে গিয়ে অবশ্যই আমরা যখন একটা পোস্ট দিব, হ্যাশট্যাগ ইউজ করব। আমাদের পেজের নামে একটা হ্যাশট্যাগ দিই প্রথমত, যেমন যেটা এন এম এ এইচ এম ইউডি, এভাবে হ্যাশট্যাগ ইউজ করবো আমরা, স্মল লেটার, কোনো স্পেস নাই, একসাথে। এরপরে আমরা দেব কি শাওমি, এই যে শাওমি দিব, যেহেতু এটা শাওমি মনের কাহিনী। তারপরে আমরা দিতে পারি কি এমআই, আমাদের প্রোডাক্টের নাম অনুযায়ী কিন্তু আমি দিতেছি, এই যে এমআই। এরপরে এমআই প্যাড, এরকম আমরা যতগুলো পারি ততগুলো দিব, তবে বেশি দেওয়া ভালো না, এটা আবার মাথায় রাখবো। এবার এমআই প্যাড 5, দেখেন আমরা অনেকগুলো কি দিলাম, মোটামুটি ভাবে কি দিয়ে দিলাম কি হয়। এবার এমআই প্যাড 4G, 4G প্যাড, এই যে আমরা হ্যাশট্যাগ গুলো দিলাম না, এর মাধ্যমেই কিন্তু আমাদের পেজে অটো এসইও হয়ে যাবে। কিরকম এসইও হয়ে যাবে, আপনি এখানে হ্যাশট্যাগ যেগুলো দিয়েছেন না, এই হ্যাশট্যাগ গুলো লিখে যখন একজন ইউজার ফেসবুকে সার্চ করবে, তখন আপনার পেজ চলে আসবে, এবং সে যদি পোস্টে যায় তাহলে পোস্টে চলে আসবে। যেমন আমি এইটা দিয়ে উদাহরণ দিয়ে দেখাই, যে এই যে 4G প্যাড আছে না, এই লেখাটা লিখে যদি আমি ফেসবুকে সার্চ করি পোস্ট দেওয়ার পরে,
দেখবেন তাহলে এটা দেখাবে। এটাই কিন্তু পেজের এসইও মূলত। এবং এসইও পেজের মানুষ অনেক জায়গায় করে, যেমন কিছু কিছু গ্রুপ আছে, যেসব গ্রুপে মানুষ জয়েন হলে তার পেজের লিঙ্ক কমেন্ট করে, এটা করে। আসলে ওটা আসলে আমার কাছে ওরকম একটা বিরক্তিকর জিনিস লাগে, আনইজি বা কেমনটা মানে খ্যাত খ্যাত টাইপের মনে হয়, যে অন্য গ্রুপে গিয়ে পোস্ট করা আবার লাইক কমেন্ট দেওয়া, এরপরে কমেন্ট করে আবার বলে যে এখানে লাইক দাও। এরকম এরকম না করে আপনি যখন এরকম পোস্ট দিবেন, ওই পোস্টে আপনি টার্গেট নিলেন আমি 10টা 15টা হ্যাশট্যাগ ইউজ করব। ওই 10 15টা হ্যাশট্যাগ আপনি ফেসবুক থেকেই খুঁজে বের করে ইউজ করবেন। যেমন আপনি ফেসবুক থেকে খুঁজে কিভাবে ইউজ করবেন, এর মাধ্যমেই আপনার পেজের এসইও হবে। এটা একবারে বেস্ট, যে পোস্টে হ্যাশট্যাগ ইউজ করা পেজ এসইও। যেমন এখানে যদি আপনি যান, যাওয়ার পরে যেমন আমি এখানে লিখি কি জানি 4G প্যাট, এটা আসলে ওরকম একটা তেমন নাই, এমআই লেখি যদি দেখেন, অথবা শাওমি যদি লেখি, এখানে অনেক ধরনের অপশন আছে না, দেখছেন? অনেক ধরনের কিওয়ার্ড চলে আসে, শাওমি গ্রুপ, এরকম এরকম হ্যাশট্যাগও মানুষ ইউজ করে। এরকম হ্যাশট্যাগ ইউজ করলে হয় কি, শাওমি গ্রুপ আপনার পোস্টে ইউজ করলেন, কেউ এটাকে লিখে সার্চ করলো, আপনার পোস্ট আইলো, আপনার পেজ আইলো, ওইটা দেখে অনেকে লাইক দিয়ে দিতে পারে, তখন একটা লাইক পেয়ে গেলেন। এখানে যেমন আমি যদি লিখি, দেখেন শু লেখি যদি, দেখছেন কত ধরনের কিওয়ার্ড চলে আসছে না? তাহলে এই যে কিওয়ার্ড গুলা, এইগুলাই আপনি আপনার পোস্টে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবেন, তাহলে আপনার পোস্টটাকে এসইও হিসেবে কাজ করবে। এখন দেখেন আমি যদি এখন এখানে, আচ্ছা শু বানান হয় না না, ব্যাগ লেখি, এই দেখেন ব্যাকপ্যাক ফর সেল, এরপরে আহ এখানে আছে ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক, ব্যাগ, ব্যাগ, অনেক ধরনের আছে। এখান থেকে আপনি যদি এরকম সার্চে ক্লিক করেন ব্যাগ লেখা, এখানে যদি পোস্টে যান, তাহলে দেখবেন অনেক লোকের পোস্ট চলে আসে, এরা পোস্টে কিন্তু এইসব জিনিস ইউজ করে, প্রচুর হ্যাশট্যাগ ইউজ করে। এই যে দেখছেন, এরকমই কিন্তু তাদের পেজের গুলো এসে হয়, দেখছেন কত কালেকশনের হ্যাশট্যাগ সুন্দর করে ইউজ করছে, এরকম কিন্তু তাদের পেজ গুলো চলে আসে, আর মানুষ কিন্তু এরকম প্রোডাক্ট খুঁজে মূলত। তাহলে আমরা এভাবেই এসইওর কাজটা করব। ওই বিভিন্ন জায়গায় কমেন্ট, বিভিন্ন গ্রুপে শেয়ার করা, ইউএসএ বাইসেল, এইসব আজে বাজে কাজ না কইরা এরকম হ্যাশট্যাগ আইডিয়া নেওয়ার জন্য কোনো টুলস ইউজ করা যায় কিনা, ফেসবুকের হ্যাশট্যাগ আইডিয়া নেওয়ার জন্য ফেসবুকেই সার্চ করবেন। কারণ গুগলে এসে ব্যাগ লিখে যা সার্চ করব, যেটা আসবে, ফেসবুকে লিখে সার্চ করলে সেটা আসবে না তো। ফেসবুকের হ্যাশট্যাগ আলাদা, গুগলের হ্যাশট্যাগ আলাদা। এই জন্য যেখানে যেটা আমার দরকার সেই সোশ্যাল মিডিয়া সাইট থেকেই আমরা নেব। ফেসবুকে আমাদের পোস্টের জন্য হ্যাশট্যাগ দরকার, আমরা ফেসবুক থেকেই আইডিয়া নিব ব্যাগ, এরপরে ব্যাগস লিখি, এরকম একটা দুইটা বাড়াই, দেখছেন ব্যাগ কালেকশন, এখান থেকে আইডিয়া নিব। কারণ আমরা অন্য জায়গা থেকে আইডিয়া নিলে সেই হ্যাশট্যাগ ইউজ করলে আমাদের কাজে দিবে না। কারণ ব্যাগস কালেকশন, এবার আরো বাড়াইতে পারি, ব্যাগস প্রাইস, এরকম দিলেই আমাদের এরকম হ্যাশট্যাগ বাড়ে। এরপর আমরা দিতে পারি বেস্ট ব্যাগস। এই আইডিয়া নিজের মাথা থেকে বের করতে হবে, অন্যের থেকে সব জিনিস সবসময় পাবেন না। কারণ এই যে আমার আমার মাথা থেকে বের করতেছে, এখন আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এটা তো আসলে কারো বুঝান, আমি একটা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি বেস্ট ব্যাগস, দেখছেন কত হ্যাশট্যাগ চলে আসে। তাহলে এরকম ফেসবুক থেকে হ্যাশট্যাগ আইডিয়া নেব, ফেসবুক থেকে এইগুলো আমরা পোস্ট করব। তাহলে আমাদের পেজের এসইও করার জন্য আমরা অলওয়েজ যখন কোনো ভাইয়ারের পোস্ট দিব, নিজেদের বিজনেসের জন্য, ভাইয়ারের বিজনেসের জন্য, অলওয়েজ আমরা যে প্রোডাক্টটা দিব সেই প্রোডাক্টের হ্যাশট্যাগ ইউজ করব। আরো কিছু আমরা অনলাইন রিলেটেড ফেসবুক থেকে হ্যাশট্যাগ ইউজ করবো, আমরা বেশি ইউজ করব না, 10 15টা ইউজ করব, অনেক করা যায়, তবে এরকম বেশি কোনো জিনিসই অতিরিক্ত ভালো না, এটা মাথায় রাখবেন। মিডিয়াম সবসময় ভালো, কমও ভালো না, বেশিও ভালো না। তো এইভাবে আমরা একটা, এই যে আমরা এখন পোস্ট করি, তাহলে দেখেন আমি যদি এখন এই 4G প্যাড লিখে সার্চ করি না, তাহলে এই পোস্টটা আসবে আশা করি, আসার কথা। আমি যদি যাই ওইখানে 4G প্যাড লিখে সার্চ করে দেখি আসে কিনা, অথচ ওই পেজে কিন্তু মনে করেন আমার লাইক দেওয়া নেই। 4G প্যাড লিখে আমি সার্চ করি, দেওয়ার পর এই যে দেখেন চলে আসছে, এই যে এসইও আর লাগে না।
এই যে আমাদের পোস্টটা এইভাবে দিয়েছি, এইভাবে শো করছে। এই যে ফ্রি ডেলিভারি পার্সেস এত এত এত, ক্লিক করলাম। এভাবে আমরা প্রত্যেকটা ভায়ারের কি করব, এরকম এক এক পেজে পোস্ট করব। এখন এই সবের জন্য আপনার ভাইয়ার আপনাকে 1 মাসের জন্য হায়ার করতে পারে। 1 মাসের জন্য হায়ার করে বলবে তুমি ডেইলি আমার পেজে 3 থেকে 4টা পোস্ট করবা। তাহলে এরকম আপনি ইমেজ সুন্দর করে ডিজাইন করে, এরকম লেখা লিখে যে প্রোডাক্ট আছে সেগুলোর পোস্ট করুন। এগুলাই কিন্তু অপটিমাইজ অথবা ম্যানেজ। এবং এই পোস্ট করার পরে এই পোস্টে কারা কমেন্ট করবে সেগুলো রিপ্লাই দেওয়া, কারা এই প্রোডাক্ট কেনার জন্য আপনাকে এসএমএস করবে অথবা হেল্প চাইবে সেগুলো রিপ্লাই দেওয়া, যা যা ইন্টোটাল আছে এগুলাই ম্যানেজ, অপটিমাইজ, পরিচালনা সবকিছুর মধ্যে পড়ে। ওকে, কিভাবে আমরা একটা পোস্ট করব দেখালাম। এখন আগে 2টা জিনিস আমরা দেখিয়ে নিই, সেটা আমি পরে বলতেছি। এবার আমরা আর একটা জায়গায় আসি। আমরা কিন্তু এখন সব কিছু দেখাচ্ছি ফেসবুক থেকে, আমরা এখনো মেটা বিজনেসে যাই নাই। মেটা বিজনেস দিয়েও আমি এই ফিচার গুলো আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা সরাসরি ফেসবুক থেকেই সবকিছু করছি, ফেসবুক থেকেই সবকিছু ক্লাসিক বলেন আর হলো আপনার এই প্রোফাইল ট্যাপ করেন, সবগুলোর একই সিস্টেম, এগুলো আর আলাদা না। এবার আমরা এখান থেকে প্রোফাইলে আবার যাই, আবার যাওয়ার পর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর আমরা ইভেন্ট সম্পর্কে দেখাই আর জব পোস্ট কিভাবে করবেন এই 2টা দেখাই। ইভেন্টে যাওয়ার জন্য আপনি ইভেন্টে চলে যাবেন। ইভেন্ট কোনগুলোকে বলা হয়? ইভেন্ট বলা হয়, মনে করেন যার 20 তারিখে আপনার একটা কক্সবাজার ট্যুর আছে, ওই ট্যুরে কারা কারা যেতে রাজি তাদের সম্পর্কে আমি একটা ইভেন্ট বানালাম। সব বন্ধু বান্ধব মিলে মনে করেন একটা ভ্রমণে যাচ্ছেন অথবা গেট টুগেদার আছে, এই সম্পর্কে মূলত ইভেন্ট বানানো হয়। বিভিন্ন ধরনের ইভেন্ট আছে। তাহলে এই ইভেন্ট বানানোর জন্য ইভেন্টে আসবেন, আসার পরে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করবেন। এরপরে ইন এ পার্সন আছে আর একটা অনলাইন, তাহলে আমরা সবসময় ইন এ পার্সন এটাকে ক্লিক করব ইভেন্ট করার জন্য। ইভেন্টের নাম দিলাম, মনে করেন যে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আপনার তো যে ইভেন্ট সেটা বলে দেবো। আর কক্সবাজার ট্যুর, স্টার্ট ডেট কবে, মনে করেন যে স্টার্ট ডেট ট্যুর কয়দিনের জন্য ইন্টারেস্টেড কারা, আজকে থেকেই মনে করেন 11টা থেকে শুরু হবে ইভেন্ট স্টার্ট ডেট, ট্যুরের স্টার্ট ডেট না কিন্তু। ইন ডেট টাইম আমরা এখান থেকে 28, এর যতদিন দেওয়া যায় অতটুকুই দিবে, এর বেশি আর দেওয়া যায় না। এই যে ইন ডেট টাইম এখান থেকে যতটুকু দেওয়া যায়, এই যে দেখেন এর বেশি আর দেওয়া যাচ্ছে না, সামনে এই যে 28 তারিখ পর্যন্ত দেওয়া যায়, এই টাইম পর্যন্ত দিলাম। দেওয়ার পর আমাদের এটা পাবলিক থাকবে। এখন আমাদের ইভেন্টের নাম কি সেই সম্পর্কে আমরা এখানে পুরো দমে এখানে ডিটেলস লিখে ফেলবো। আমাদের ইভেন্টে যা যা আছে, এই কয় বেলা খাওয়াবো, এই কয় বেলা ঘোরাবো, এই জায়গায় যেন, সব আমরা এখানে লিখবো। যত কিছু আপনি লিখবেন সব এখানে আপনার শো করবে। আপনার ইভেন্টের ডেসক্রিপশন যেটাকে বলা হয়, এই যে দেখেন শো করতেছে আমার। এই যে এখন আপনি যে কোন রিলেটেড ইভেন্ট সেটা এই ক্যাটাগরিতে সিলেক্ট করে আপনি এখান থেকে দিবেন। যেমন আমারটা মনে করেন যে ট্রাভেল তো নাই, এখানে কি দেওয়া যায়, যদি কোনো আপনি খুঁজে না পান আপনার ক্যাটাগরি, তাহলে আপনি এই যে সোশ্যাল ইস্যু অথবা প্রফেশনাল নেটওয়ার্কিং যে কোনো একটা 2টা দিয়ে দেন। কারণ যেহেতু আমার সাথে মিলতেছে না আমার ক্যাটাগরির সাথে, সেক্ষেত্রে আশা করি সমস্যা নেই। যেমন এইগুলোর মধ্যে কোনোটাই নাই, তাহলে আমি প্রফেশনাল নেটওয়ার্কিং দিয়ে দিলাম জাস্ট। দিয়ে আমি এখন এটাকে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের লোকেশন দিব। আমরা চাইলে এখান থেকে লোকেশন, যেমন কোথায়, ঢাকা, বাংলাদেশ, লোকেশন না দিলেও হয়, লোকেশন না দিলেও সামনে আগানো যাবে। ওকে, আদার রিকোয়ারমেন্ট যদি দিতে চান দিতে পারি, না দিলেও সমস্যা নাই। মার্কস অপশন আছে, আউটডোর কি কি ফিচার করবেন এগুলো যদি দিতে চান, এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো আমাদের না দিলেও হবে। লোকেশন দিতে চাইলে আপনি এখানে অ্যাড করে দিবেন, দিয়ে আপনি এখন নেক্সটে ক্লিক করেন। এবার হলো আপনার এই যে ইমেজ দিবেন, এটার মানে আপনি যে ইভেন্ট তৈরি করছেন ইভেন্টের ইমেজ এখানে আপলোড করবেন, তাহলে দেখবেন আপনার ইমেজটা ইভেন্ট এখানে শো করবে। এই ইভেন্টগুলো আমরা প্রায় দেখতে পারি, ইন্টারেস্টেড গোয়িং, এই যে ইভেন্টের ইমেজ এত থেকে এত, কক্সবাজার ট্যুরে কারা কারা যেতে চায়, যারা যেতে চায় তারা তো গোয়িং, যারা ইন্টারেস্টেড তারা ইন্টারেস্টে ক্লিক করবে। এইভাবে ইভেন্টগুলো তো এখন আপনি পাবলিশ ইভেন্ট করলে ইভেন্টটা অটোমেটিক পাবলিশ হয়। এভাবে একটা পেজের ইভেন্ট তৈরি করতে হয়। জাস্ট আমি সিম্পল হিসেবে দেখালাম। এবার আমরা একটা জব পোস্ট কিভাবে দেবো সেটা দেখাই। প্রোফাইলে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, আমরা এখান থেকে জবসে চলে যাব। জবসে যাওয়ার পরে এখানে দেখেন বিজনেস পেজ, ফ্যান পেজ, ফেসবুক পেজ সব একই। পেজ বলতে সবই, বিজনেস পেজ বলতে
মানুষ এখানে বিজনেস করে, প্রোডাক্ট সেল করে, এটাকে বলা হয় বিজনেস পেজ। ফ্যান পেজ, কমেডি পেজ, মানুষ কমেডি রিলেটেড ভিডিও দেয়। ভিডিও পেজ, যেখানে মানুষ ভিডিও আপলোড করে, এগুলা বিজনেস পেজ বলতে আলাদা কোনো কিছু না। ফেসবুকে পেজ যেগুলা, ওগুলো মানুষ এক একটা নামে, কিন্তু সব একই সিস্টেম। ওই আলাদাভাবে আর বিজনেস পেজ, আলাদাভাবে ফ্যান পেজ এরকম না, পেজ পেজ মানুষ এক একটা কাজে ইউজ করে, যেন একটা নাম বলে। এরপর দেখেন জবের ক্ষেত্রে হায়ারিং, আপনি যে ক্রিয়েট জব এখানে ক্লিক করবেন। জবের টাইটেল কি, যে আমার এই লোক দরকার, সেটা আপনি এখানে সার্চ করবেন, ডিজিটাল মার্কেটার, ওয়ার্ক লোকেশন, মনে করেন আমি মিরপুর দিলাম, যে মিরপুরে দরকার। এবার ফুল টাইম জব, আবার পার্ট টাইম, ফুল টাইম সব দেওয়া আছে। ফুল টাইম ডেসক্রিপশন কি আমি বলে দিলাম, স্যালারি 20,000 টাকা। এরপরে আমি আরো বললাম যে আমার এই এই কাজ করতে হবে, যে এই এই কাজ করতে হবে। তারপরে বললাম আমার যা যা আছে সবকিছু আমি ডেসক্রিপশন লিখে দিলাম, ওকে। আর স্যালারি দেওয়ার অপশন আছে, স্যালারি না এখানে না দিলেও হয়। জবের ডেসক্রিপশন, যে কি কি কাজ করতে হবে। এখানে আছে স্যালারি রেঞ্জ, আপনি চাইলে এখানে স্যালারি দিতে পারেন, অপশনাল, না দিলেও হবে। স্যালারি যদি দেন আপনি চাইলে এখানে দিতে পারেন যে 10,000 টাকা, এখানে আমি মিনিমাম দিলাম না। স্যালারি টাইপ কিরকম হবে, পার মান্থ, সেটা আমি দিলাম, ওকে। এরপর আছে আমাদের কোশ্চেন, কিছু কোশ্চেন আমরা চাইলে এখান থেকে জিজ্ঞেস করতে পারি, যে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে ফ্রি টেক্সট, এখান থেকে আমরা কোশ্চেন লিখতে পারি যে তুমি এই কিনা, সেগুলো আমরা জিজ্ঞেস করলেই হবে। আরো অনেক ফিচার আছে এখান থেকে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু কন্ট্যাক্ট, তোমার সাথে হাউ মেনি ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, এগুলো একটা কোশ্চেন, এগুলো আমরা চাইলে দিতে পারি, অথবা নিজেরা ম্যানুয়ালি দিতে পারি। তাহলে টাইটেল, ওয়ার্ক লোকেশন, ফুল টাইম, জবের অ্যাপ্লিকেশনের জন্য। এরপরে ইমেজ, এই ইমেজ আপনি ডিলিট করে নতুন একটা ইমেজ দিতে পারবেন। এই হলো। এরপরে অ্যাপ্লিকেশন সেটিং, রিকোয়ার পাস্ট এমপ্লয়মেন্ট অর রিজুম, আপনি যদি এটা অন করতে চান তাহলে অন করে দিতে পারেন, যে পিপল ক্যান অনলি অ্যাপ্লাই ইফ দে ইনক্লুড দেয়ার ওয়ার্ক হিস্টোরি অর অ্যাটাচ এ রিজুম। এটা হলো সবার ক্ষেত্রে হয় না, যাদের ক্ষেত্রে মানে সিভিটিভি আছে তাদের জন্য, এই জন্য এটা আমরা অলওয়েজ দিতে পারবো না। তাহলে এটা আমরা চাইলে অন করতে, না করলে। এখন আমরা এখানে দেখেন আমাদের জবটা এরকম দেখাবে, ফুল টাইম জব, 10,000 টাকা মান্থলি বেতন, লোকেশন, জবের ডেসক্রিপশন, লোকেশন দিলাম। মানুষ এখানে এসে সরাসরি অ্যাপ্লাই করবে। এখানে যখন অ্যাপ্লাই করবে তখন আমাদের একটা মেসেজের অটোমেটিক সেশন দেখিয়েছিলাম, ওইখান থেকে আপনি নোটিফিকেশন পাবেন, অথবা তাকে একটা এসএমএস দেওয়া হবে যে আপনার জব অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে, অ্যাপ্লাই করলে। এখন আপনি নেক্সটে যান, নেক্সটে গিয়ে আপনি এটাকে পোস্ট করে দেন। এটাকে আবার বুস্ট করা যায়, তো বুস্ট তো আমরা এখনো শিখিনি, আরো পরে শিখবো। এখন আপনি যদি এটা পোস্ট করে দেন তাহলে আপনার এটা জবের পোস্ট হয়ে যাবে, মানুষ দেখতে পারবে, এটা যে কেউ দেখতে পারবে। দেখে এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার ইতে অ্যাপ্লাই করে, এভাবে আমরা জব পোস্ট করব। এবং আর হলো কি দেখালাম আমরা, ইভেন্ট, এখানে আমাদের পেজে আর কিছু নাই, ওকে। আমাদের এই উপর থেকে সব কাজগুলা ওকে হয়ে গেছে। এবার আমি একটু আমার এখানে সি অল প্রোফাইল থেকে আমার বিজনেস, মানে এটা প্রোফাইল টাইপ দেখালাম তো, এবার আমি একটু থেকে দেখাই। আমার হলো মেনু থেকে পেজেস, ওই যে গত ক্লাসের পেজ যেটা আমরা তৈরি করেছিলাম, ওই পেজের একটু আমরা মানে ক্লাসিক পেজের যেগুলো আছে সেটা দেখাই। ক্লাসিক পেজে আসলাম, ওকে। ক্লাসিক পেজে এসে দেখেন এখানে ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যে পোস্ট করবেন সেই ফটোটা নিয়ে আসবেন, এখানে আপনি থ্রি ডটে ক্লিক করে আপনি এই যে গেট মেসেজ বাটন ওপেন করবেন, যে লেখাটা দরকার সব লেখা এখানে দিয়ে আপনি পোস্ট করবেন, ওকে। পোস্ট সেম আগের মতো পোস্ট জিনিসটা দেখালাম। এরপরে আপনি যদি এখান থেকে ইভেন্ট করতে চান, এই যে নিচে লেখাই আছে ইভেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করবে যে ইন এ পারসন, আপনার ইভেন্ট যা দরকার সেম, একই জিনিস কিন্তু আলাদা নাই কোনো কিছু। এরপরে আমরা একটু নিচে যাই, নিচে গেলে আমরা এখান থেকে আমরা আরো অনেক কিছু পাবো। আমরা ওই যে মেসেজ, এই যে মেসেঞ্জার টুলস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এই যে ইনবক্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে দেখবেন সেই জায়গায় নিয়ে গেছে, এই যে দেখেন এখানে আমাকে নিয়ে আসছে। আসার পরে এই ক্লাসিক পেজে এখানে থাকে এই যে অটোমেশন, অটোমেশন নামে একটা উপরে দেখেন অপশন আছে অ্যাভেলেবেল এর পাশে, এই অটোমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন সেম আগের পেজের মতো সবকিছু হয়ে গেছে। ইনস্ট্যান্ট রিপ্লাই, এটাকে আপনি অন করলেন, এরপরে আপনি এটাকে সেভ টেভ করে দিলেন, সেম দেখেন আগের পেজের মতো হয়েছে না।
এই জিনিস রিপ্লাই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন কাস্টম ক্রিয়েটেড পেজ, একই জিনিস আগের মতোই কিন্তু হয়ে যাচ্ছে, আলাদাভাবে কোনো কিছু না। আমি আবার ব্যাকে গেলাম, ব্যাকে যাই, একই জিনিস কিন্তু আমি জন্য কিন্তু এটা আর বেশি দেখালাম না। ওকে, এরপরে আমাদের এখান থেকে আর যা আছে এই যে ইনসাইডে গেলে আমরা অনেক কিছু দেখতে পারবো আমাদের পেজে, যে কারা কারা ভিজিট করছে, কারা কারা লাইক কমেন্ট করছে, ইন্টারনাল যা আছে আমরা মোটামুটি ভাবে সব দেখতে পারবো। এই যে দেখেন পেজ ভিউ, পেজ লাইক, পোস্ট রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার টলার যা আছে সবই কিন্তু আমরা দেখতে পারতেছি। এরপরে যদি আমরা এখানে আরেকটু যাই, এই যে সেটিংসে যাই, তাহলে আমরা আরো কিছু দেখতে পাই। যেমন দেখেন এখানে আমরা অনেক ফিচার দেখতে পাই, যে পেজ ইনপুট দেখালামই, এখানে আছে এই যে মেসেজিং, এই যে মেসেজিং আমরা মাত্র যেটা দেখালাম অটোমেটেড মেসেজ, এই যে গো টু অটোমেটেড রেসপন্স, এখান থেকেও ক্লিক করলে দেখবেন ওই জায়গায় আপনাকে নিয়ে নেবে, ওই যেখান থেকে আমরা নিয়ে আসছিলাম, এই যে দেখেন এই জায়গায় নিয়ে আসছে, একই জায়গায় বিভিন্ন জায়গা থেকে যাওয়া যায়। এরপর আমরা পেজ রোল দেখালাম, পেজ এন্ড আদার অ্যাক্সেস, এগুলো লাগতো না, ইস্যু লিমিট, এই যে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমরা যদি যাই, এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবো যেভাবে প্রোফাইল টাইপের পেজে। হোয়াটসঅ্যাপে গেলে আমরা সেম ভাবে কানেক্ট করতে পারবো। বাকি যে যে জিনিসগুলো সেগুলো লাগবে না, পেজ সাপোর্টিং হিস্টোরি মিস্টোরি এগুলো দরকার নাই, পেজ রোল দেখাইলাম। নোটিফিকেশন তো জানেনই, এই ট্যাব টেমপ্লেট এটা আর দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাক, এটা প্রোফাইল টাইপের পেজ। পেজ ইনপুটে গেলে আমরা নাম দাম দেখতে পারবো আমাদেরই, আর মেসেজিং আছে এটা করতে পারবো। আর জেনারেলি আমাদের তেমন আহামরি কিছু করতে হবে না, কারণ আমরা জানি এই পেজ আমাদের আর থাকবে না, সব হবে। তবে একটা জিনিস শুধু দেখি, আমরা জেনারেল অপশনে এসে একেবারে আমরা সব শেষে যাই, রিমুভ পেজ নামে একটা অপশন আছে, ডিলেট পেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি চাইলে আপনার এই ডিলেট পেজ, এখানে ক্লিক করে আপনার এই পেজটাকে ডিলিট করতে পারবেন। 14 দিন সময় নেবে ডিলিট হওয়ার জন্য। এই জেনারেল থেকে জাস্ট এটাই দেখেন, বাকি যেগুলো আছে এগুলো আর দেখা লাগবে না, এগুলো এখন আর ভ্যালু নাই, আগে ছিল এখন আর তেমন একটা চলে না। এখানে অনেক কিছু আছে যেগুলো আগের পেজে ছিল, তাহলে এইগুলো আর লাগতো না এখন, কারণ সব পেজই প্রোফাইল টাইপ হয়ে যাবে, এজন্য এগুলো আর দেখা দরকার নাই। অনেক সিস্টেম আছে, অনেক কিছু আছে, এগুলো দেখার কোনো দরকার নেই, শুধু এটা দেখেন রিমুভ পেজ, যে আপনার পেজটাকে কিভাবে আপনি ডিলিট করতে পারেন। আর মেসেজটা যা আছে সেম একই অপশন, এখানে আর তেমন কিছু আমাদের পেজের সামনে নেই। এখানে আরেকটা আছে পাবলিশিং টুল, এটা আমরা অন্য জায়গা থেকে দেখাবো। পাবলিশিং টুলটা ওই যে মেটা বিজনেস নামে একটা অপশন আছে, এইখান থেকে আমরা দেখাবো, এই যে মেটা বিজনেস, এই জায়গা থেকে আমরা আরো অনেক কিছু দেখাবো। ওকে, তাহলে আমি ব্যাকে গেলাম, আমরা পেজটাকে পোস্ট যা যা আছে মোটামুটি এই সব জায়গা থেকে দেওয়ার ট্রাই করবো, তাহলে আমাদের শুনলো। কিন্তু এই পেজে কিন্তু আবার একটা জিনিস নাই, এই ক্লাসিক পেজে নেই, জব পোস্ট করা যায় না, ওই ফিচারটা উঠিয়ে দিয়েছে, আগে ছিল এখন আর নাই। ক্লাসিক পেজে কিন্তু অনেক অসুবিধা কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে। ক্লাসিক পেজে জব পোস্ট করার কোনো অপশন নাই, অফার ক্রিয়েট করা যায় আর ইভেন্ট এইগুলো করা যায়, আর তেমন কিছু নাই। তবে একটা পেজকে আমরা মূলত, আর ইনভাইট করার তো অপশনে যে কম্পিউটার থেকে দেখতেই পারছেন, এখানে ইনভাইট করলে হবে কি, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের সামনে আপনার পেজটা ইনভাইট হবে, তারা লাইক কমেন্ট, এইটাই ইনভাইট করা হলো অপশন, এটাই যে ইনভাইটে ক্লিক করবেন। এখন আমরা যেটা বলি, আমরা মূলত একটা পেজকে পরিচালনা, অপটিমাইজ, ম্যানেজ যাই বলেন, এখান থেকে না করে আমরা অন্য একটা জায়গা থেকে করি, যেটার নাম হলো মেটা বিজনেস। গুগলে মেটা বিজনেস লিখে আপনি সার্চ করবেন, সার্চ করার পরে আপনার যত পেজ আছে সব পেজ শো করবে। এই যে দেখেন এখানে আপনি ক্লিক করলে এই যে দেখেন আমার যত পেজ আছে না, সব পেজ চলে আসছে, কিন্তু এই যে জিশান আহমেদ, তারপরে হলো আয়াত অনলাইন শপিং, সবগুলোর কাজ এইখানে, সবগুলোর কাজ একই রকম। প্রোফাইল টাইপের পেজেরও এখানে কাজ যা, ক্লাসিক পেজেরও কাজ একই। এই জায়গা থেকে আমরা মূলত একটা পেজকে বেশি অপটিমাইজ, পরিচালনা, ম্যানেজ অনেক কিছু, এখানে অনেক কিছু লেখা আছে দেখেন, ডিউ টু রিজনেবল প্রাইভেসি রুলস, এরকম অনেক কিছু লেখা আসবে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ক্রস দিয়ে দেবো তাহলে চলে যাবে। এই যে এগুলো ক্রস দিয়ে দেবো চলে যাবে, দেখবেন অনেক লেখা আসবে, অনেকে দেখবেন মেসেঞ্জার গ্রুপে এগুলোর স্ক্রিনশটও দিবে, দেখতে পারবেন। আচ্ছা দেখেন, তাহলে দুই পেজের কিন্তু দুই রকম সিস্টেম, দুইটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা যদি এই মেটা বিজনেস থেকে কাজ করি, তাহলে আর আমাদের ওই সব পেজের জন্য আলাদা আলাদা কিছু নাই, সব পেজের জন্য মেটা বিজনেসের ফিচার এক, প্রোফাইল টাইপের পেজের জন্য আর হলো আপনার ওই একটা যে আমরা পেজের নাম বললাম কি জানি, ক্লাসিক, সব পেজের জন্য একই ফিচার, নতুন কোনো কিছু না।
আমি এটাকে ওপেন কইরা এখন মনে করেন আমার প্রোফাইল টাইপে যাই, তাহলেও দেখবেন যে আমার কিন্তু এটাই থাকবে, এটা আর চেঞ্জ হবে না। আমরা এই আমাদের পেজে সরাসরি ঢুকে যে কাজগুলো করতে পারছি না, সেম কাজগুলো আমরা আমাদের মেটা বিজনেসে ঢুকে করতে পারবো, এইখানে আর আমাদের লাগবে না। আমি আর একটা জিনিস দেখানোর জন্য এখানে আসছিলাম, প্রোফাইল টাইপ পেজটাকে ডিলিট করে কিভাবে সেটা একটু আমরা দেখি। আমরা তো দেখলাম যে ক্লাসিক পেজ ডিলিট করা যায়, আমরা এটার জন্য চলে যাই এখানে, এখান থেকে আমরা চলে যাব সেটিং এন্ড প্রাইভেসিতে, সেটিংসে যে দেখি তো কোন জায়গা থেকে এই পেজটাকে ডিলিট করা যায় কিনা। প্রাইভেসি, ফেসবুক পেজ ইনফরমেশন, এই প্রোফাইল টাইপ পেজ মনে হয় ডিলিট করার অপশন নাই নাকি, আমি শিওর না। আমি একটু দেখি খুঁজে যে আমাদের প্রোফাইল টাইপের পেজগুলোকে ডিলিট করা যায় কিনা। প্রফেশনাল ড্যাশবোর্ড ছাড়া তার অপশন নাই, দেখি এখানে গিয়ে পাই কিনা। মেটা বিজনেস পে আউট লিঙ্ক অ্যাকাউন্ট, এইটা মনে হয় ডিলিট করার অপশন নাই। আচ্ছা, কেউ যদি ডিলিট করার অপশন পান তাহলে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবেন অথবা আমাকে বলেন, আমি খুঁজে পাচ্ছি না। কেউ যদি জানেন যে প্রোফাইল টাইপের পেজগুলো ডিলিট করে কিভাবে। ক্লাসিক তো ডিলিট করার অপশন দেখালামই, প্রোফাইল টাইপ পাচ্ছি না, বুঝছেন। ওকে, আমরা কিন্তু সরাসরি এই মেটা বিজনেসে গুগলে সার্চ করে ঢুকবো, ঢোকার অনেক জায়গা আছে, এখান থেকে ঢুকতে পারি অনেক। আমরা সরাসরি কি করলাম, আমি মেটা বিজনেস লিখে গুগলে সার্চ করলাম। সার্চ করার পর আমরা কোন পেজটাকে আসলে আমরা অপটিমাইজ করব, এসইও করব, ম্যানেজ করব, সব এই জায়গা থেকে করতে পারবো। প্রথমত যেটা, আমরা হোমে আসবো, হোমে আসার পর এই জায়গা থেকেও আমরা কি করতে পারবো, পোস্ট করতে পারবো। তাহলে আপনি ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করবেন। এখানে করার পরে এইখানে দেখেন এই যে লেখা আছে অ্যাড ফটো, এইখানে পোস্ট দেওয়ার আগে একটা কাজ করবেন, যেটা আমরা করি না, এইখানে আগে মেসেঞ্জার বাটন অ্যাড করে নেবেন। তা না হলে আপনি পোস্ট দেওয়ার সময় মেসেঞ্জার বাটন অ্যাড করতে পারবেন না। এই জায়গা থেকে আগে আমি মেসেঞ্জার বাটন অ্যাড করলাম, অ্যাড করার পরে এই যে দেখেন এখানে চেঞ্জ ইমেজ, এই জায়গায় আমরা ক্লিক করব। আমরা যে জিনিসটাকে পোস্ট দিব সেটা ওই জায়গা থেকে ইজি আর কি, এই জায়গাতে একটু কঠিন। এই যে দেখেন এখানে আমি আমার ইমেজটা দিলাম, এরপর আমাদের যে লেখাটা আছে সেই লেখা আমরা এখানে দিয়ে দেব। এই যে দেখেন এখানে আমাদের প্রিভিউটা আসবে। এখন আমাদের এখানে এই মেসেঞ্জার বাটনটা শো করতেছে, এখানে আমরা দেখবেন আমরা প্রিভিউটা আমরা দেখতে পারবো। অনেকের প্রিভিউ আসতে একটু টাইম নেবে, কারণ কি নেটে দুর্বল হলে প্রিভিউটা আসতে একটু টাইম নেয়। এজন্য আমরা একটু ওয়েট করব, তাহলে আশা করি হয়ে যাবে। এখানে প্রিভিউটা আমার আসতেছে না, বুঝছেন, এটা আসবে নেট, এই যে মোবাইলটা আসতেছে, কম্পিউটার আসছে, এই যে সেন্ড মেসেজ। তাহলে মেসেজ বাটনটা কিন্তু আগে অ্যাড করে পরে চেঞ্জ ইমেজ করে আপনি ইমেজ দিবেন, তা নাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু আর একটা অপশন ছিল, দেখেন যে ভুলটা আমরা অনেকে করি। এই যে দেখেন অ্যাড ফটোতে গিয়ে আমি একটা ফটো দিই, এখন আর দেখবেন যে মেসেজ বাটন অ্যাড করা যায় না। দেখি যায় কিনা, গেলে তো ভালো, আগে যেত না আর কি। এই যে মেসেজে আমি ক্লিক করি, আহ আচ্ছা, এই যে দেখেন মেসেজ বাটন অ্যাড করা গেছে, দেখি শো হয় কিনা। আচ্ছা গেছে, তাহলে তো ভালো, আমাদের আর ঝামেলা নেই। গুগল অ্যাডস আর মেটা বিজনেস আলাদা। একটা ফেসবুক পেজকে অপটিমাইজ ম্যানেজ করার জন্য আমাদের এই মেটা বিজনেসটাকে আমরা ইউজ করি। এটা মোবাইল দিয়েও ইউজ করা যায়, মোবাইলের প্লে স্টোরে গিয়ে আপনি মেটা বিজনেস লিখে সার্চ করবেন, মানে কি পেজটাকে এখান থেকে ম্যানেজ করা, পরিচালনা করা। এখন আগে বুঝতে হবে ম্যানেজ কি, অপটিমাইজ কি। এতক্ষণ যা যা আমি দেখাচ্ছি সবগুলাই ম্যানেজ, অপটিমাইজ, এসইও। এখান থেকে আমরা পোস্ট করতে পারবো। ওকে, আমরা এইখানে আর একটা কাহিনী করতে পারি পোস্টে। এখানে লেখা আছে দেখেন, পাবলিশ নাও, শিডিউল আর ড্রাফট। আমরা যদি চাই যে আমরা একটা পেজে পোস্ট শিডিউল করতে পারি। শিডিউল কি, আপনি মনে করেন আগামীকালকে কোথাও ঘুরতে যাবেন অথবা কি বেড়াতে যাবেন, এখন আপনি চাইলে ইচ্ছা করলে যে আজকে রাত্রে আমি ফিরে আসি, আজকে রাত্রে আমি পোস্ট দিয়ে গেলাম শিডিউল আকারে। যেমন এখন আমি লেখা আর হলো ইমেজ দিলাম, দিয়ে আমি এখন পাবলিশ করব না, শিডিউল করব। শিডিউলে গেলাম,
আগামীকাল কয় তারিখ? 15ই নভেম্বর। এই পোস্টটা আমার রাত 10টায় পাবলিশ হবে, সেই টাইম দিয়ে দিলাম, দিয়ে আমি শিডিউল করে দিলাম। তাহলে যারা একটা পেজ মূলত এরকম অপটিমাইজ ম্যানেজ করে, তারা এরকম একসাথে অনেক পোস্ট দিয়ে রাখে, এরপরে যে টাইম দেওয়া থাকে ওই টাইম অনুযায়ী অটোমেটিক কি হতে থাকে? পাবলিশ হয়ে থাকে। এখন আমি এখানে যে টাইম দিয়েছি না, এই টাইম অনুযায়ী অটোমেটিক 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 কি হতে থাকে? পাবলিশ হতে থাকে। এই হলো মূলত আপনার পেজে শিডিউল পোস্টের ভাবে দেওয়া হয়। এগুলাকে আপনি আবার এখান থেকে প্রত্যেকটা ভাবে এভাবে শিডিউল করে দিতে পারেন। ওকে, এসইও না, এসইও, এসইও, এসইও না, এসইও। আর অপটিমাইজ এর মিনিং কি সেম? এসইও আর অপটিমাইজ কি এক? এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে বলা হয়। শিডিউল টাইমটা কি ডাটা অন না থাকলেও পোস্ট হবে, রাইট? শিডিউল মানে হলো কি, আপনি যদি অনলাইনে 1 বছর নাও আসেন, আপনার ল্যাপটপও যদি ধ্বংস হয়ে যায়, শুধু আপনার পেজ যদি থাকে, তাহলেই ওই পোস্ট পাবলিশ হবে, আপনার নেটে থাকতে হবে না। এসইও, এসইও না, এসইও মানে এসইও যেটাকে আমরা বলি। আর অপটিমাইজ ম্যানেজ একই কথা। এসইও কিভাবে করতে হয়? এসইও করার জন্য আপনাকে কিওয়ার্ড দিব আমরা পোস্টে, এভাবেই আমরা পেজের এসইওটা করি, অন্যভাবে আর করি না। ওকে, তাহলে আমরা এরকম পাবলিশ নাও পোস্ট করতে পারি, শিডিউল করতে পারি। শিডিউল করলে আমাদের সুবিধা কি? একসাথে আজকে আমরা 10টা পোস্ট দিয়ে রাখলাম, এটা আস্তে আস্তে যে আমরা টাইম দিব, ওই টাইমে আমাদের আলাদা আলাদা কি হবে? আমাদের হলো এক একটা পোস্ট শিডিউল হতে থাকবে। ওকে, এরপরে দেখেন এইখান থেকে আমরা যদি আবার হোমে যাই, আমরা স্টোরিও ক্রিয়েট করতে পারি। এই যে মোর নামে একটা অপশন আছে, এখানে দেখেন ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি। ক্রিয়েট রিল মানে হলো কি, শর্ট ভিডিও এখানে আপনি আপলোড করতে পারবেন। এই যে ক্রিয়েট অ্যাড ভিডিওতে ক্লিক কইরা ভিডিও লেখা দিবেন, এরপর এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করে আপনার যে ভিডিও আছে, এখান থেকে আমার যে ভিডিওগুলো আছে মনে করেন, এই যে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে এখানে আপলোড করতে পারবো। ওকে, এটাকে বলা হয় রিল হিসেবে আপনি এখানে আপনার পেজে দিতে পারবেন, এটাকে বলা রিল। অথবা মোরে ক্লিক করেন, আপনি স্টোরিতে ক্লিক করেন, আপনার অ্যাড মিডিয়া নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি আপনার এই ইমেজটাকে স্টোরি হিসেবে দিতে পারবেন। স্টোরি গুলোকে আপনি আবার শিডিউলও করতে পারেন। স্টোরি গুলোকে শিডিউল করার জন্য অপশন আছে। কিরকম অপশন? যেমন আপনি দেখেন এই যে এখানে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন, এখানে লেখা আছে শিডিউল স্টোরি। আপনি আপনার টাইম অনুযায়ী শিডিউল স্টোরি করতে পারেন। আমরা পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট কেউ করব না এখন। কানেক্ট করলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। এইজন্য আমি কাউকেই বলছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কেউ কানেক্ট করব না। এটা আমরা পরে করব। আমরা এখানে কেউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করব না। এখন আমরা শুধু ফেসবুক পেজ নিয়ে, ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস হচ্ছে, ফেসবুকের উপরেই থাকবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা যায় কিন্তু আমরা পরে করব। এবং আমরা এখান থেকে নোটিফিকেশনে আসলে আমাদের পেজের নোটিফিকেশন কি কি হচ্ছে সব দেখতে পারবো। তার মানে একটা পেজ এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে অপটিমাইজ করা, পরিচালনা করা ইজি। এবং কারা কারা আমাকে ইনবক্স করলো, মেসেজ করলো, সেটা আমি দেখতে পারবো। এই যে কমেন্ট, মেসেঞ্জার, অটোমেশন যা আছে সব। কন্টেন্টে গিয়ে আমার কি কি পোস্ট করা হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। কি কি পাবলিশড আছে সেগুলো আমরা দেখতে পারবো। কোনটা কোনটা শিডিউলে আছে সেটা আমরা দেখতে পাবো। যেমন এটা আমার এই পোস্টটা আমাদের শিডিউলে আছে, এই পোস্টটা আগামীকাল 10টায় পাবলিশ হবে। এরপরে কমার্স ম্যানেজার আমাদের লাগবে না, প্ল্যানারটাও এখন আমাদের লাগতো না। এটা হলো ওই যে শিডিউলের ওই সিস্টেমটাই, এটা লাগতো না। অ্যাডস লাগবে না এখন। ইনসাইট আমরা যদি যাই কিরকম কি ফলাফল সেটা, ভিউ অল ইনসাইট। এরপরে আমাদের আর আছে কি এখান থেকে, অল টুলসে আমরা যদি যাই, আরো অনেক টুলস টুলস এখানে পাবো। এইগুলো এখন আমাদের লাগবে না, এগুলো আমাদের আস্তে আস্তে যখন লাগবে সব আমরা আস্তে আস্তে ওই জায়গা থেকে দেখো। তাহলে এইভাবে আমরা একটা পেজকে মোটামুটি ভাবে, আমি বলছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করবেন, এখন যদি আপনি কানেক্ট করে রাখেন সেটা আপনার ব্যাপার। আমরা একটা পেজকে কিভাবে অপটিমাইজ করব, কিভাবে ম্যানেজ করব সেটা ভেবে দিলাম, এবং কিভাবে একটা পেজকে এসইও করব, এসইও করব আমরা ওই পোস্টের মাধ্যমে সেটা আমরা দেখালাম। এখন কথা হলো আপনার হোমওয়ার্ক কি দিবেন। আমাদের ক্লাস শেষ আজকে, আমরা হোমওয়ার্ক দেখাবো হলো এই একটা পেজের এতটুকুই এনাফ, আর তেমন কিছু লাগবে না। এখন আপনি মনিটাইজেশন কি, এগুলো সম্পর্কে আমি আরেকটা ক্লাস আগামীকালকে নিয়ে দিব অনেক, তাহলে আমাদের পেজ একবারে শেষ হয়ে যাবে। ভিডিও কিভাবে আপলোড করবেন, মনিটাইজেশন, ওটা সম্পর্কে আমি দেখিয়ে দেবো অনেক। ছোটখাটো একটা ভিডিও আপলোড করে দেখিয়ে দেবো যেভাবে ভিডিও আপলোড করবেন।
এভাবে পাবলিশ হবে, এইটাই। এখন আপনার এই যে পেজের সেটিংস এর কথা ভাই, এক ভাই বলছিল যে পেজের আমরা যদি এই যে সেটিংস এ যাই, এখান থেকে পেজ ডিলিট করার অপশন আছে, কই জায়গা থেকে দেন ডিএক্টিভ করার, কই জানি বলছিল এসএমএস এ, আমি তো বুঝলেও গেছি। সেটিংস এ গিয়ে পেজ ইনফরমেশনে গিয়ে দেখেন ভাই নিচের দিকে আছে ডিএক্টিভেশন, পেজ ইনফরমেশন, দেখি একটু ডিএক্টিভ করার অপশন আছে কি, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, এখানেও নাই। সেটিংস এ গিয়ে ওই বললো সেটিংস থেকে পেজ ইনফরমেশন, আচ্ছা ওকে আমি একটু এখানে পাচ্ছি না, মেবি আছে জানি কোন জায়গায়, ফেসবুক পেজ ইনফরমেশন কই, এটা কি প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কোন জায়গায় আছে দেখেন তো, পেজ ইনফরমেশন কই, আমি তো দেখতেই পাচ্ছি না আসসালামু আলাইকুম ভাই। পেজ ইনফরমেশন কই। ওই সেটিংস এর প্রাইভেসি থেকে তারপর সেটিংস এ যান, মেইন সেটিং এন্ড প্রাইভেসি, হ্যাঁ প্রথম তারপর সেটিংস এ যান। কই পেজ ইনফরমেশন কই, দেখি না তো। প্রাইভেসিতে যান ভাই। গো টু অ্যাকাউন্ট কোয়ালিটি, প্রাইভেসির মধ্যে আছে, কই দে ওই যে আসতেছে ফেসবুক পেজ বুঝতে পারি, ইনফরমেশন এই নিচে, হ্যাঁ এটার নিচে এর নিচে দেখেন। এই যে হ্যাঁ ডিএক্টিভ পেজে, ওকে দেখেন আবার সবাই সুন্দর করে। প্রোফাইল টাইপের পেজ ডিলিট করবেন, এখান থেকে ক্লিক করবেন, এরপরে সেটিংস এন্ড প্রাইভেসিতে, সেটিংসে যাবেন, প্রাইভেসিতে যাবেন, ফেসবুক পেজ ইনফরমেশনে যাবেন, এই যে ডিএক্টিভ এন্ড ডিলিট এখানে ক্লিক করে এটাকে ডিএক্টিভ আর ডিলিট করতে পারবেন। ওকে, এখন এখান থেকে ডিলিট পেজ দিলেই হবে, যে ডিলিট পেজ পার্মানেন্ট, আর ডিএক্টিভ মানে কিছুদিনের জন্য অফ করে রাখা, ফেসবুক অ্যাকাউন্টের মতো। সবার যেটা কাজ হবে, এরকম একটা পোস্ট দিবেন, অনেকগুলো পোস্ট দিবেন, এক একজনের 4-5টা পোস্ট, সেগুলো সব স্ক্রিনশট অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে পোস্ট দিবেন। কেন দিবেন? এইসব পোস্ট দেখেই আপনাকে দেখবেন অনেকে এসএমএস দিতে পারে যে ভাই আমি আপনার থেকে আমার পেজটাকে ম্যানেজ করাবো, আমার পেজে আপনি পোস্ট দিয়ে দেন, বাংলা লেখা দেন, ইংলিশ লেখা দেন, আপনি যা দেন আপনার মতো করে সুন্দর সুন্দর লেখা এখানে লিখে দিবেন, হ্যাশট্যাগ কিছু, সেটা একটা স্ক্রিনশট দিবেন। আর যেটা কাজ করবেন, ওই যে আমরা যে সেট আপ করছিলাম, এটা একটা স্ক্রিনশট, তার মানে 4টা থেকে 5টা পোস্ট মিনিমাম দেন। এই যে ইনবক্সে গিয়ে আমরা যে আমাদের জিনিসগুলো সেট আপ করেছিলাম না, এই যে অটোমেশনে, এই জিনিসগুলোর স্ক্রিনশট দিব, এই যে এইগুলার, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, এখানে যাই, যাওয়ার পর এই যে এখান থেকে আমরা কি কি লিখে দিয়েছি সেটার এই যে চেহারাটা দেখতে পাচ্ছি, এগুলোর স্ক্রিনশট হোমওয়ার্ক হিসেবে জমা দেবো, এগুলোই আপনি হোমওয়ার্ক জমা দেবেন। এবার ফ্রি কল আর্টস কোশ্চেনে কি কি এখানে লিখেছেন সেগুলোর স্ক্রিনশট হিসেবে সময়, এগুলোই থাকবে আজকের হোমওয়ার্ক। আজকের ক্লাস এখানে শেষ। কার কি ভাই একটা কোশ্চেন ছিল কোশ্চেন বলেন, কোশ্চেন থাকলে সমস্যা নাই। ভাই, ওই যে আমরা পোস্ট দেওয়ার সময় যে হ্যাশট্যাগ ইউজ করবো, সেই লিংক হ্যাশট্যাগ দিবেন না পোস্টে, আচ্ছা ভালো কথা, না না পোস্টে লিংক দেওয়ার দরকার নাই তো, পোস্ট আমরা এমনিও করতে পারবো। না না পোস্টে আপনার না, একটা কোশ্চেনের আনসার বলতেছি যে ভাই আমরা কি পোস্টে লিংক দিব, পোস্টে যে লিংক দিতে হবে ব্যাপারটা এমন না। যেমন আমি দেখাই, আমি যে আমাদের গ্রুপ পেজে পোস্ট করি কোনো লিংকই দেই না, তাহলে লিংক দিতে হবে ব্যাপারটা এমন না। যারা পারবেন তারা লিংক দিবেন, যারা পারবেন না তারা আর লিংক দেওয়ার দরকার নাই। ওকে, এবার বলেন। ও ভাই বলছিলাম যে আমরা যে পোস্ট করবো পেজে, সেখানে যদি হ্যাশট্যাগ ইউজ করি, সেই হ্যাশট্যাগ কি ভাই আন্ডারস্কোর যদি ইউজ করি তাহলে কি এটা প্রবলেম হবে বা ইস্যু হবে? কোনো হ্যাশট্যাগ হয় না, একসাথে সব লেখা। লাইক আমার নাম পুরোটা দিলাম, তাহলে একসাথে লিখবো, তাই তো? যে একসাথে কোনো স্পেস ফাঁকা আন্ডারস্কোর হবে না। জি ভাই, থ্যাংক ইউ। একটা আইডিতে অনেকগুলো পেজ হলে সমস্যা নেই। একটা আইডি থেকে কয়েকশো হাজার কোটি যত খুশি ইচ্ছে পেজ খুলতে পারবেন। আচ্ছা, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আসলে বুঝতেছি না যে এই পেজের কি কোনো পাসওয়ার্ড নাই? আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডই তো পেজ, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন না, আপনার পেজও আপনি ঢুকতে হ্যাঁ, পারবেন না। আচ্ছা কখনো যদি পাসওয়ার্ড চাই তাহলে কি আমার যে ফেসবুক থেকে ওপেন করছি সেই পাসওয়ার্ডটা কি দিয়ে দিব? কেন আপনি পাসওয়ার্ড দিবেন? ফেসবুক পেজ তো একজন থেকে একজনকে আমরা ট্রান্সফার করে দিতে পারি, গত ক্লাসে আমরা ও দেখলাম একটা ও পেজ আচ্ছা 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 অনেকজনকে দিব, কিন্তু আপনার পেজের পাসওয়ার্ড আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডই। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। ফেসবুক আইডি হ্যাক হলে তো ভাইয়া সবগুলাই গেল। সবই যাবে, জি।
একটা তার কথা মানে ফেসবুক আইডি যদি আমাদের হ্যাক করে নেয় কেউ, তাহলে আমাদের পেজটাও চলে যাবে, তাই তো? রাইট। অথবা ওটা ছাড়াও নেওয়া যায়, ওই যে আপনি যদি আপনার পেজে কাউকে অ্যাডমিন দেন, যে গত ক্লাসে যেভাবে আচ্ছা, অ্যাডমিন অ্যাক্সেস দিলাম, তাহলে আপনাকে যদি এই পেজ থেকে রিমুভ করে দেয়, তাহলে আপনার এই ফেসবুক থেকে আপনার পেজটা চলে যাবে। শুধু ফেসবুকটা তো থাকবে। ফেসবুক থাকবে কিন্তু পেজ চলে যাবে। আচ্ছা ভাই, নেক্সট আসসালামু ক্লাসে কি আলাইকুম। করাবেন? এই ফেসবুক পেজে আচ্ছা ঠিক আছে ভাই। ভিডিও আপলোড দেখাবো আর মনিটাইজেশন সম্পর্কে আইডিয়া দেবো, তাহলে আমাদের এটা শেষ হবে। পরবর্তীতে আমরা বিজনেস ম্যানেজার এগুলো নিয়ে আজকে কি বার আপনাদের? হ্যাঁ, সোমবার। ঠিক আছে, হ্যাঁ। ভাইয়া আসসালামু মেটা আলাইকুম। বিজনেস নিয়ে আর কি কিছু দেখাবেন? বুঝি নাই। বলেছি মেটা বিজনেস নিয়ে আর কিছু দেখাবেন ফেসবুকে, না মেটা ওটা ওই পর্যন্ত এই পোস্ট সেগুলোই শেষ, বাকিগুলো যা আছে ওগুলো আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যেই আছে, এই জন্য আমাদের ওইগুলো মেটা বিজনেসে দেখানো লাগে না। আচ্ছা ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। বিজনেস ম্যানেজারে, সরি, মেটা বিজনেসে যে জিনিসগুলো বাকি আছে এগুলো আমাদের হ্যাঁ বিজনেস ম্যানেজারের মধ্যে আছে। এই যে এখানে যেমন আছে না, এই যে কমার্স ম্যানেজার, প্ল্যানার, অ্যাডস, অল টুলস, এগুলো আমরা যে জিনিসগুলো দেখতে পাই। ক্রিয়েটর স্টুডিও, কালকে ক্রিয়েটর স্টুডিও সম্পর্কে আইডিয়া দিব। অ্যাকাউন্ট কোয়ালিটি, এগুলো বিজনেস ম্যানেজার সব আছে এখানে, যারা দেখতে পাচ্ছেন সব বিজনেস ম্যানেজার আছে। এই জন্য আমরা এইখানে আর দেখাবো না, বিজনেস ম্যানেজার দেখো। মেটা বিজনেসে শুধু এই যে পোস্ট দেওয়া, শিডিউল পোস্ট দেওয়া, এবার কিভাবে মেসেজের রিপ্লাই দিবেন এটা। জি বলেন। ভাই মেটা বিজনেসের কি আলাদাভাবে ক্রিয়েট করা লাগে নাকি অটোমেটিক এটা ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যায়? এটা অটোমেটিক সবার ফেসবুকেই থাকে। ওকে। ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই ক্লাসিক পেজ এবং হলো প্রোফাইল পেজ মানে চেনার কোনো উপায় আছে আলাদা কোনো ভাবে? অবশ্যই চেনার উপায় আছে। কাইন্ডলি যদি একটু বলতেন। এই যে দেখেন এই পেজের চেহারাটা কেমন, একটা পেজ শো হবে এখন, দেখেন খেয়াল করেন এই পেজের চেহারা কেমন দেখছেন। জি এবার আমি জি আরেকটা জি পেজ আপনাকে শো দেখাই। এই পেজের চেহারাটা দেখেন, হুম এইখানে দেখছেন ফলো জি লাইক একসাথে অন্য কিভাবে দেখায়, অন্য স্টাইলে দেখাচ্ছে কিন্তু। জি আর জি এই পেজটাকে অন্যভাবে দেখাবে। এই যে দেখেন আপনার পেজের নিচে একটু যান, এখানে পেজে আসলে এরকম লোকেশন, নাম দাম এরকম স্টাইলে দেখাবে। এটা হলো ক্লাসিক। আর প্রোফাইল টাইপের পেজে কিন্তু আমার অন্যরকম দেখায়। এক কথায় এরকম লাইক ফলো একসাথে দুইটা শো করে, এক কথায় চিনবেন। আর এটার লাইক ফলো এরকম একসাথে শো করে না, এটা আগে এরকম বাটন আসে এরকম। আমি যদি প্রিভিউ মোডে দেখাই এরকম চলে আসে আগে, এই যে। মোবাইলকে দুইবার বললাম যে খাইতে গেলে নিয়ে আসিস। আর এখানে এরকম লাইক ফলোয়ার দেখায়। জি জি ধন্যবাদ ভাই। ভাইয়া, জি বলেন। মেটা ফেসবুক মেটা যেটা দেখাইলেন ওইটা কি আমরা গুগল ইয়েতে প্লে স্টোর থেকে ওটা নামাবো? জি, মোবাইল থেকে ম্যানেজ করতে পারবেন। যদি আপনি পেজ ম্যানেজ অপটিমাইজ করতে চান তাহলে আপনি মোবাইল থেকে গুগল প্লে স্টোর দিয়ে নামিয়ে, যেভাবে আমরা ল্যাপটপ দিয়ে যা যা করতে পারছি মেটা বিজনেসে মোবাইল দিয়েও সেম কাজ করতে পারবো। এই জন্যই মেটাটা বানানো, যে মোবাইল থেকে পেজ ম্যানেজ করা। ও ওটা ওটা শুধু ফোন দিয়ে আমরা ম্যানেজ করব, তাই না? ল্যাপটপ দিয়েও করবেন, ফোন দিয়েও করবেন। আচ্ছা, ল্যাপটপ দিয়ে যদি আমি করতে চাই তাহলে ল্যাপটপেরও প্লে স্টোর থেকে আমরা ওটা প্লে স্টোরে আমি কি একবারও প্লে স্টোরে লিখে এইটাকে নিয়ে আসি? সেটাই তো বুঝতেছি না। এখানে দেখেন আমি কি লিখি, এই যে দেখেন কি লিখলাম, মেটা। এখানে দেখেন, আবার দেখেন আমি একটা নতুন ট্যাব ওপেন করছি, এটা আমার গুগল। এখানে আমি হ্যাঁ, গুগলে গিয়ে এসে সার্চ করলাম মেটা বিজনেস, এরপরে এই যে লেখা পেলাম, এই লেখায় আমি ক্লিক করলাম। তখন দেখেন এই যে অটোমেটিক ল্যাপটপে প্লে স্টোর লাগে না। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। ল্যাপটপে যেমন ফেসবুক ইউজ করতে আমাদের কি ফেসবুক অ্যাপস লাগে? লাগে না। আমাদের জাস্ট এখানে ফেসবুক লিখে ঢুকলেই হয়। হুম। আমাদের কিন্তু ফেসবুক অ্যাপস লাগে না। মোবাইলে আসলে এমন হয় না, মোবাইলে অ্যাপস লাগে। ও ল্যাপটপে যেমন এখানে ঢুকলেই হয়, এখানে আমরা সবকিছু ফিচারটা পাচ্ছি। এই ফিচারটাই মোবাইলে ইউজ করতে চাইলে মোবাইলে একটা অ্যাপস নামিয়ে তারপরে করতে হয়। ওকে। আচ্ছা ভাইয়া। আমরা এখন পর্যন্ত যা শিখলাম এগুলোই তো ফেসবুক মার্কেটিং, তাই না? মানে একজন বায়ার এই পেজের জন্য, ফেসবুক পেজ ক্রিয়েট মার্কেটিং, পেজের আর কি শুধু। আচ্ছা আচ্ছা, তাহলে মানে ফেসবুক মার্কেটিং সম্পর্কে আরো অনেক কিছু জানার বাকি আছে এখনো।
হুম আচ্ছা ভাইয়া, আমার ওই ইউজার নেমটা আমি ক্রিয়েট করছি, আমার ওই ইনসাইটে গিয়ে দেখা যায় ওইটাই আসে, ঠিক আছে কিন্তু আমার পেজে দেখাচ্ছে না যে ইউজার নেমটা। এই যে দেখানো লাগবে না, আপনার এই উপরে দেখালেই হবে। উপরে দেখাচ্ছে, হ্যাঁ উপরে দেখাচ্ছে। উপরে দেখালেই হবে, আর লাগবে না। আচ্ছা। আর অনেকের এরকম অ্যালার্ট যদি আসে কারো পেজে, তাহলে আমি দিয়ে দেবো, আর কোনো কিছু করতে হবে না। অ্যালার্ট ওগুলো কোনো ভ্যালু নাই এজেন্ট। ওকে। ভাই লাইক ফলোয়ার কেন বাড়ানো যায়, কোনো আছে? জি, একটু বলবেন যদি ভাইয়া। লাইক বাড়ানোর উপায়গুলো আমরা কালকে বলবো, আর আজকে আর না, কিভাবে লাইক ঠিক বাড়াবো। হ্যালো ভাইয়া, জি বলেন। আপনি যে বললেন যে আমরা যদি সুন্দর করে পোস্ট করে আমাদের পেজে, তাহলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি এটা কি আমাদের নিজের নামে পেজটা খুলবো, নাকি কোনো আমাদের আমাদের page বিজনেস নামে আপনি কোম্পানিটা পেজটা খুলবো? হোমওয়ার্ক হিসেবে জমা দিতে আমাদের ইসে। না, হোমওয়ার্ক হিসেবে তো দিব। এখন আমি যে পেজটা খুলবো, ওটা কি আমার বিজনেস নেম হিসেবে খুলবো, নাকি আমার এটা নেম হিসেবে আপনার খুলবো? ইচ্ছে, আপনি যে নামে খুলেন। এটা তো গত ক্লাসে আমরা বলেছি, আপনি যে নামে আপনি নিজের নামে খুলেন, বিজনেসের নামে খুলেন, এটা আপনার ইচ্ছা, একমাত্র ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। ভাই তারপরেও আপনি তো এই ব্যাপারে অনেক কিছু জানেন, কোনটা বেশি ইফেক্টিভ হয়, নিজের নামে ব্র্যান্ডিং করা নাকি আপনার কোনো? যদি কোনো বিজনেস থাকে তাহলে আপনি অবশ্যই বিজনেস নামে করবেন, বিজনেস না থাকলে নিজের নামে ব্র্যান্ডিং করবেন। না, আমরা যে পোস্ট গুলো করবো, আমরা যে বিভিন্ন ওই যে আপনি বললেন যে হোমওয়ার্ক হিসেবে যে পোস্ট গুলো করবো, ওগুলো দেখলে আমরা বায়ার পাবো। তো ওই হিসাবে কি আমাদের নিজের নামে ব্র্যান্ডিং করে দিব, নাকি আমাদের? আপনি নিজেদের নামে খুলতে পারেন, অসুবিধা নাই। জি হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। কি বলছেন যে ইভেন্ট কোন রেসপন্সে ইউজ করে তারা জয়েন করবে নাকি দেখবে, মানে কি অ্যাডমিশনের বুকিং টাইপের? আসলে ইভেন্টে হলো দেখা যায় এরকম, আপনাকে আমি একটু লাইভ দেখাই তাহলে বুঝতে পারবেন জিনিসটা। ইভেন্ট জিনিসটা ইউজ করলে বোঝা যায়, যেন ফেসবুকে অনেক কিছু ইউজ করতে হয়। যেমন আমি এখানে একটা জিনিস লিখেছি, কক্সেস বাজার ট্যুর, এটা দিয়ে আমি আপনাকে দেখাই। এখান থেকে আমরা ইভেন্টে চলে যাই, ইভেন্ট এই যে নিচে একেবারে ইভেন্টে আসার পরে এই যে দেখেন, দেখা যাচ্ছে না। সবাই দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? উম, দেখা যাচ্ছে না ঘুমিয়ে গেছেন কোনটা? দেখা যাচ্ছে এবার? সবাইকে দেখতে হ্যাঁ পাচ্ছেন? ভাই দেখা যায়। জি ভাই দেখা যায়। তাহলে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, উনি উনি ঘুমাচ্ছে। আচ্ছা দেখেন, এই যে ইভেন্টে আসার পর এখানে দেখেন একটা কক্সবাজার ট্যুর লেওয়া আছে, এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর ইভেন্টে দেখেন এখানে এই যে লেখা আছে, এখানে যদি আমি ইন্টারেস্ট গোয়িং এখানে ক্লিক করি না, এখানে দেখেন এই যে লেখা আছে 27 পিপল রেসপন্স, কারা কারা আর কি ইন্টারেস্টেড সেটা দেখা যায়। এটা যে কেউ দেখতে পারে কারা কারা গোয়িং। এভাবে ইভেন্টের রেসপন্স আসে, আর কিছু না। আপনি এখান থেকে দেখেন যারা যারা গোয়িং সেটা দেখা যাচ্ছে, আপনি তাদেরকে SMS করলেন। আর এখান থেকে কারা, এটা আবার আপনার থেকে সব লোকদের দেখা যাবে। এখান থেকে আমি জাস্ট দেখতে পাচ্ছি যে আসলে 27 পিপল এটা ইন্টারেস্টেড আছে। এই হলো ইভেন্টের রেসপন্স। এটা আপনার প্রোফাইলের এখানে সরাসরি আবার লোক দেখা যাবে, কারা কারা ইন্টারেস্টেড গোয়িং, আপনার নাম সহ আসবে। এভাবে আসলে ইভেন্টের রেসপন্স গুলো আসে। ওকে, আপনার অ্যান্সার যদি পেয়ে থাকেন তাহলে বলেন। কালকে কেন ক্লাস হবে? আপনার ক্লাস শনি সোম বুধ। গোয়িং দেখানোর পর নক দিবেন, হ্যাঁ অবশ্যই নক দিতে পারেন যে ভাই আমি একটা ইভেন্ট ছেড়েছি, ওখানে আপনি যাওয়ার জন্য ইন্টারেস্ট দেখিয়েছেন, আমাদের ইভেন্টের বিস্তারিত, অথবা আপনি কিভাবে, এগুলো আপনি কন্ট্যাক্ট করতে পারেন তার সাথে। বলেন এখন আর কার কি কোশ্চেন আছে? বলেন আর কার কি কোশ্চেন আছে? ক্লাস শেষ, আমার দাদা বলছে ওইটাই। ভাই ক্লাসের বাইরে একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আমাদের যে গ্রুপটা তো আছে, ওটা তো অফিসিয়াল গ্রুপ। তো আমরা কি ভাই নিজেদের মধ্যে আলোচনা করার জন্য আলাদা গ্রুপ খুলতে পারি? এটা খুলতে পারেন, আপনার সমস্যা নাই।
ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাইয়া।